হ্যালো ডিয়ার, ওয়েলকাম লস্ট অ্যান্ড ফাউন্ড ড্রামার প্রথম এপিসোডের বাংলা এক্সপ্লেনেশনে। প্রথম পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে থাইল্যান্ডে একজন এজেন্টকে দেখানো হচ্ছে যে কিনা হেঁটে হেঁটে আসছে এবং তিনি হচ্ছে মিস সেলিনা, যিনি এই ড্রামার হিরোইন এবং সে একজন সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করে থাকে। মিস সেলিনা তার বসের কাছে হেঁটে হেঁটে আসতেছে এবং সে মনে মনে চিন্তা করতেছে লিওনের সাথে কাটানো তার আগামী দিনগুলোর কথা। এই কয়েকদিনের মধ্যে কিন্তু মিস সেলিনা মিস্টার লিওনকে ভালোবেসে ফেলে, কিন্তু তার কাজের জন্য, তার এই যে পেশার জন্য সে কিন্তু তাকে ধোঁকা দিতে বাধ্য হয় এবং সে অবশেষে তার বসের কাছে এনে কিন্তু তার সকল ডেটা এবং ফ্যান ড্রাইভ দিয়ে দেয় এবং বলে যে ডোন্ট কিল হিম, তাকে মারতে নিষেধ করে। কিন্তু তার বস বলে যে সেট আপ গো নাও, তাকে তাড়িয়ে দেয় এবং সে কিন্তু তার দুঃখক্লান্ত মন নিয়ে এবং সে মনে মনে সরি এবং গিল্টি ফিল করতে করতে সে চলে যেতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে 7 বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দুটো বাচ্চাকে দেখতে পাই, স্টার্লিং এবং বেলা। তারা স্কুল থেকে এসে আঙ্কেল জোয়াংয়ের সাথে ওয়েট করতে থাকে তার মায়ের জন্য। তার মা অফিস থেকে কিছুক্ষণ পরে আসতে চলেছে এবং তারা দুই ভাই বোন চিন্তা করছে যে তাদের মা 30 বছরের উপর হয়ে গেছে কিন্তু এখনো সিঙ্গেল, তাদের মায়ের জন্য একজন হাজব্যান্ড বা তাদের বাবা খোঁজা দরকার। এরপর আমরা দেখতে পাই যে তাদের মা মু ফ্যামিলির গ্র্যান্ড ডটার মিস ওপেলিয়া এসে তাদেরকে বলে যে জাং আঙ্কেলের সঙ্গে বাসায় চলে যেতে, আমি একজন ফ্রেন্ডের সঙ্গে দেখা করে আসছি। এরপর তারা বাসায় চলে যায়। কিছুক্ষণ পরে কিন্তু আমরা একজন লোককে দেখতে পাই যিনি কিনা এসে মিস ওপেলিয়াকে ইনভাইট করে একটি বিজনেস প্রপোজালের জন্য। এরপর সে সেই বিজনেস প্রপোজালে অ্যাটেন্ড করার জন্য তাদের সাথে গাড়িতে করে যায় এবং তারা নিয়ে গিয়ে একটি রুমে ওয়েট করতে দেয় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে সে অনেকগুলো মদের বোতল, অনেকগুলো ওয়াইনের বোতল সেখানে রাখা আছে। অন্যদিকে আমরা স্টার্লিং এবং বেলাকে দেখতে পাই, তারা তার মাকে ছাড়া অনেকটাই বোরিং ফিল করছে এবং তারা বলছে যে তাদের মা কেন আসছে না এখনো। তাই তারা তাদের মাকে খোঁজার জন্য তাদের গড়িতে থাকা জিপিএসটি অনুসরণ করতে করতে তার মাকে খুঁজতে বের হয় এবং কিছুক্ষণ পরে কিন্তু আমরা মিস্টার লিওনকে দেখতে পাই। সে সিঁড়ি দিয়ে নামতে নামতে ওপেলিয়ার দিকে তাকিয়ে বলছে দীর্ঘ 7 বছর পরে আমাদের দেখা। এরপর মিস ওপেলিয়া বলে যে আমরা কি একজন আরেকজনকে চিনি নাকি। এরপর মিস্টার লিওন বলছে যে তোমাকে অনেকটা নার্ভাস দেখাচ্ছে, কিন্তু এতদিন পর কেন ফিরে এলে মিস সেলিনা। এটা বলার সাথে সাথে মিস ওপেলিয়া বলে যে আমি সেলিনা নয়, আমি মিস ওপেলিয়া, মু ফ্যামিলির গ্র্যান্ড ডটার। আপনি হয়তো আমাকে অন্য কেউ মনে করে ভুল করছেন। এরপর মিস্টার লিওন বলে যে তোমার নাটক বন্ধ করো। এরপর মিস ওপেলিয়া আর বেশি কিছু না বলে যে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু মিস্টার লিওন তাকে যেতে দেয় না, তার সাথে জোর জবরদস্তি করতে থাকে এবং তখনই সেখানে স্টার্লিং এবং বেলা চলে আসে। এটা দেখে মিস লিওন অনেকটাই অবাক হয়ে যায় এবং মিস ওপেলিয়াকে জিজ্ঞেস করে তোমার বাচ্চা আছে। অন্যদিকে স্টার্লিং এবং বেলা মনে করে যে মিস্টার লিওনের সাথে তার মা ডেট করতে এসেছে, তাই তারা মিস্টার লিওনকে ড্যাডি ড্যাডি বলে সম্বোধন করতে থাকে। এরপর মিস্টার লিওন শিওর হওয়ার জন্য যে এরা তার বাচ্চা কিনা তাদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের বয়স কত। তারা দুজনেই বলে যে আমাদের বয়স 6। এরপর সে কিছুটা সন্দেহ করে যে এগুলা তারই বাচ্চা। এরপর ওপেলিয়া, মো, স্টার্লিং এবং বেলাকে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে পরের দিনের কাহিনী দেখানো হচ্ছে, যেখানে ওপেলিয়া ঘুম থেকে উঠে তার ডেলি কাজকর্ম করছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু স্টার্লিং এবং বেলা বাসায় ফিরবে, তাদের জন্য সে ওয়েট করছে। তখনই দরজায় বেল বাজে এবং সে মনে করে যে স্টার্লিং এবং বেলা এসেছে। দরজা খুলতেই দেখতে পায় যে মিস্টার লিওন। এরপর মিস ওপেলিয়া বলে যে আপনি কেন এসেছেন আমার বাড়িতে। তখনই মিস্টার লিওন কিছু না বলেই সোজা ঘরে ঢুকে বসে পড়ে এবং মিস ওপেলিয়া বলে যে এটা কিন্তু খারাপ হচ্ছে, আপনি আমার সাথে রং করছেন, আমার ছেলেমেয়েরা এখন আসবে, আপনি যেতে পারেন, নইলে তারা খারাপ কিছু মনে করতে পারে। এরপর মিস্টার লিওন বলে যে এগুলো তো আমারই সন্তান। তখন মিস ওপেলিয়া বলে যে আর ইউ ক্রেজি, আপনার সন্তান আমার কাছে কেন আসবে। তখন কিন্তু তাদের মধ্যে অনেকটা তর্কাতর্কি শুরু হয় এবং মিস্টার লিওন বলতে থাকে যে আফটার 7 ইয়ার্স অ্যাগো কিন্তু আমাদের যে মেমোরি, আমাদের যে কাহিনী আছে সবকিছু তুমি কিভাবে ভুলে যেতে পারো। এবং এরই মাঝে তাদের অনেকটা ঝগড়ার সৃষ্টি হয়ে যায় এবং তাদের এসব ঝগড়ার মাঝে কিন্তু স্টার্লিং এবং বেলা এসে পড়ে। এরপর তারা দুজনে কিন্তু মিস্টার লিওনকে দেখে অনেকটাই খুশি হয়ে যায় এবং তারা এসেই কিন্তু মিস্টার লিওনকে তার মায়ের বায়োডাটা দিতে থাকে, বিভিন্ন ইনফরমেশন এবং হ্যাবিটের ব্যাপারে বলতে থাকে এবং তারা বলে যে আঙ্কেল আপনার কি একজন গার্লফ্রেন্ড লাগবে, আমার মা কিন্তু আপনার জন্য সেরা হবে। এরপর কিন্তু ওপেলিয়া তার ড্রয়ার থেকে তার পাসপোর্ট এবং আইডি এনে বলে যে এই যে দেখুন আমি মিস সেলিনা নই, আমি মিস ওপেলিয়া। মিস্টার লিওন আর বেশি কিছু না বলে স্টার্লিং এবং বেলার কাছে যায় এবং তাদেরকে আদর করে এবং বলে যে তোমাদের অফারের বিষয়ে আমি কিন্তু চিন্তা করে দেখব। এরপর স্টার্লিংকের মাথা থেকে একটি চুল নিয়ে যায় ডিএনএ টেস্ট করার জন্য যে এরা কি তার সন্তান নাকি, এটা চেক করার জন্য। মিস্টার লিওন ঘর থেকে বের হয়ে তার ম্যানেজারের কাছে
কাছে ওই চুলটি দিয়ে দেয় এবং বলে যে খুব তাড়াতাড়ি ডিএনএ টেস্ট করে রেজাল্ট তার কাছে নিয়ে আসার জন্য। এরপর আমরা দেখতে পাই যে মু ম্যানশনে মাস্টার মুয়ের সঙ্গে দেখা করার জন্য মিস্টার লিওন কিন্তু মাস্টার মুয়ের কাছে যায় এবং ওপিলিয়ার বিষয়ে জানার জন্য। এরপর মাস্টার মু বলে যে ওপিলিয়া আরও কয়েক বছর আগে কিন্তু তার পুরো মেমোরি লস্ট করে ফেলেছে, তার আগের সব স্মৃতি মুছে গেছে। মিস্টার লিওন বলে যে ওপিলিয়াকে আমি অনেক আগে থেকেই চিনি, আমাদের কিন্তু অনেক আগে থেকেই অনেক ভালো একটা সম্পর্ক রয়েছে। এটা শুনে মাস্টার মু অনেকটাই খুশি হয় এবং মিস্টার লিওনকে বলে যে আমি তোমাকে সর্বোচ্চ চেষ্টা করব হেল্প করার, তুমি এখন গেস্ট রুমে বিশ্রাম নিতে পারো। এরপর একজন সেক্রেটারি এসে মাস্টার মুকে বলে যে আমাদের সব গেস্ট এসে গেছে এবং আমাদের অনুষ্ঠানের সময় হয়ে গেছে, এবং মাস্টার মু অনুষ্ঠানে এসে সবাইকে কনগ্রেস করে এবং সবাইকে অনুষ্ঠানটি এনজয় করতে বলে। এরপর মাস্টার মু একটি এলান করে যে তার যত সয় সম্পত্তি আছে এবং যা এস্টাবলিশ যত কিছু আছে সব কিন্তু মিস ওপিলিয়ার নামে করে দিচ্ছে। এরপর সবাই কিন্তু অনেকটাই চমকে যায় যে মিস ওপিলিয়ার নামে সবকিছু কিভাবে দিয়ে দিচ্ছে। এদিকে ওপিলিয়া মু কিন্তু অনেকটা চমকে যায়, সে কিছু বলতে যাবে তার আগেই মাস্টার মু তাকে থামিয়ে দেয়। অন্যদিকে ম্যাডাম মু তার বাবা মাস্টার মুকে বলে যে বাবা এটা অনেক বড় একটা ডিসিশন, আপনি এত সহজে কিভাবে নিতে পারেন। তারপর সে বলে যে আমি এটা আগে ডিসিশন নিয়ে নিয়েছি, এখন শুধু তোমাদেরকে জানালাম মাত্র। এদিকে ম্যাডাম মু কিন্তু অনেকটাই রেগে গিয়েছে, কারণ সে চেয়েছিল যে তার মেয়েকেই কিন্তু সবকিছুর অধিকারী বানাবে। এবং অন্যদিকে আবার মাস্টার মু ওপিলিয়ার জন্য একটি শর্ত রাখে যে এমকে কোম্পানিতে তাকে জয়েন করতে হবে, যেটি লিওনের কোম্পানি। এরপর আমরা দেখতে পাই যে ওপিলিয়া মু যখন চলে যেতে থাকে তখন তার আন্টি তাকে ডাকে এবং অনেক কিছু বলতে থাকে যে এত বড় ফ্যামিলির বিজনেস তুমি সামলাবে কিভাবে, তোমার দ্বারা হবে না। এরপর তার সেই বোনটি তার সামনে এসে বলে যে এটা কিন্তু আমার বিজনেস হওয়ার কথা ছিল, তুমি এভাবে ছো মেরে নিয়ে যেতে পারো না, এবং তুমি কিন্তু আনম্যারিড, দেখো তোমার এখনো কিন্তু 2টা বাচ্চা আছে। এভাবে কিন্তু সে তার বাচ্চাকে নিয়ে উল্টাপাল্টা কথা বললে ওপিলিয়া মু তাকে একটি থাপ্পড় দেয়। এর ফলে সে পাশের টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ওপিলিয়ার দিকে ছুঁড়ে মারলে মিস্টার লিওন এসে কিন্তু তাকে সেভ করে নেয় এবং লিওনের গায়ে সবগুলো পানি নিয়ে। তো সেকেন্ড এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে মিস ওপিলিয়ার আন্টি এবং তার মেয়ে অনেকটা অবাক হয়ে যায় মিস্টার লিওন মিস ওপিলিয়াকে প্রোটেক্ট করার কারণে, এবং মিস্টার লিওন কিন্তু তাদেরকে ওয়ার্নিংও দিয়ে দেয় যাতে মিস ওপিলিয়ার সাথে সামনে গিয়ে এমন কোনো কাজ না করে। এরপর তারা গিল্টি ফিল করে এবং সরি বলে, তবু মিস্টার লিওন কিছু না শুনে মিস ওপিলিয়ার হাত ধরে তাকে ভিতরের দিকে নিয়ে যায়। ভিতরে নিয়ে গিয়ে মিস্টার লিওন মিস ওপিলিয়াকে বলতে থাকে যে তুমি কেমন মেয়ে যে তারা তোমাকে এত কথা শোনাচ্ছে কিন্তু তুমি কোনো কিছুই বলছো না, কোনো কিছুর উত্তর দিচ্ছ না। এরপর সেখানে মিস্টার লিওনের ম্যানেজার এসে বলে যে বস ইম্পর্টেন্ট একটা নোটিশ আছে বা একটা কথা আছে। তখন মিস ওপিলিয়া সেখান থেকে চলে যায় এবং মিস্টার লিওন বলে যে তোমার টাইমিংটা কিন্তু সবসময় খুবই খারাপ হয়। তখন সে ম্যানেজার মিস্টার লিওনকে বলে যে আপনার সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে, আপনাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গিয়েছিলাম। এবং সে বলে যে আপনার দেওয়া ডিএনএ টেস্টের কিন্তু রেজাল্ট চলে এসেছে এবং তারা কেউই কিন্তু আপনার সন্তান নয়। এটা দেখার পর জানার পর মিস্টার লিওন কিন্তু অনেকটাই ভেঙে পড়ে এবং সে সারা রাত মদ পান করে এবং মিস সেলিনার সাথে কাটানো সেই মুহূর্তের ভিডিওটি সে দেখতে থাকে। এমন অবস্থায় কিন্তু মিস্টার লিওন তার সামনে মিস সেলিনাকে ইমাজিন করতে থাকে এবং সে দেখতে পায় যে তার সামনে মিস সেলিনা আছে এবং সে বলতে থাকে যে আই মিস ইউ ভেরি মাচ, তোমাকে কিন্তু আমি সত্যি অনেক মিস করছি। এরপর মিস সেলিনা আবার উধাও হয়ে যায় এবং সে বুঝতে পারে যে সে এটা ইমাজিন করছে, তার ইলিউশন ছিল একটা। এরপর পরের দিনের কাহিনীতে আমরা দেখতে পাই যে মিস ওপিলিয়া তার বাড়ি থেকে বের হচ্ছে এবং স্টার্লিং এবং বেলাকে বলছে যে তাকে চেয়ার্স করার জন্য নতুন অফিসে যাচ্ছে তাই। এরপর আমরা দেখতে পাই যে সেখানে মিস্টার লিওনও চলে আসে এবং মিস্টার লিওন আসার পর কিন্তু মিস ওপিলিয়া অনেকটাই অবাক হয়ে যায়। এরপর মিস ওপিলিয়া বলে যে আপনি এখানে কেন এসেছেন, তাও আবার পিছনের গেট দিয়ে। এরপর মিস্টার লিওন বলে যে ডোন্ট ওয়ারি, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি কোনো ক্রিমিনাল না, আমি শুধু তোমার সাথে দেখা করতে এসেছি এবং আমার বাডিসদের সাথে। মিস ওপিলিয়া তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর কিন্তু স্টার্লিং এবং বেলা দরজা খুলে বাইরে আসে এবং তারা মিস্টার লিওনকে সরি বলে তার মায়ের খারাপ ব্যবহারের কারণে, এবং তারা মিস্টার লিওনকে আরো বলে যে আঙ্কেল শি আপনি কি আমাদের সাথে যুক্ত হবেন, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমরা আপনাকে আমাদের ফ্রেন্ড বানাতে চাই। এরপর মিস্টার লিওন সম্মতি দিলেই তারা কিন্তু অনেকটাই উচ্ছ্বসিত হয়ে যায় এবং অনেকটাই খুশি হয়ে যায় এবং তাকে একটি ঘড়ি দেয়, মিস্টার লিওনকে একটি ঘড়ি উপহার দেয় এবং সেটি হাতেও পরিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে মিস ওপিলিয়া কিন্তু তার নতুন অফিসে নতুন কোম্পানিতে চলে এসেছে এবং সেখানে এসে যখন
যখন মিস্টার লিওনকে দেখতে পায় তখন সে তো অনেকটাই চমকে যায় এবং সে বলতে পারে যে তুমি আমার সাথে পিছিয়ে আসতে আসতে এই নতুন কোম্পানিতে জয়েন করে ফেলেছো। এরপর মিস্টার লিওন বলে যে পিছনে থাকা আমার বড় ছবিটির দিকে তাকাও এবং আমি হচ্ছি এখানকার সিইও। এরপর মিস্টার লিওন একটু তিরস্কার করে বলে যে তুমি কি ভয় পাচ্ছ নাকি আমাকে এখানে সিইও হিসেবে দেখে। এরপর মিস্টার ওপিলিয়া কিন্তু নিজেই একটু মজার ছলে বলতে থাকে যে আমি তোমাকে দেখে কি ভয় পাবো যেখানে তুমি সারাদিন আমার চেহারায় তোমার এক্সকে দেখতে পাও। এরপর মিস্টার লিওন তার ম্যানেজারকে ডাক দেয় এবং বলে যে তার পজিশন কি এবং সে বলে যে সিনিয়র ডিজাইনার অফ আর্কিটেকচার ডিপার্টমেন্ট এবং সে বলে যে রাইজ করো তাকে ডিরেক্টরে ট্রান্সফার করে দাও, তার প্রমোশন করে দাও। এরপর সে কিন্তু অনেকটাই খুশি হয়ে যায়। মিস ওপিলিয়া খুশি হয়ে তার ছবির সাথে একটা পোজ দিয়ে সে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে মিস ওপিলিয়া জয়েন করার উপলক্ষে এবং তার প্রমোশন উপলক্ষে এমকে কোম্পানিতে সবাই মিলে কিন্তু একটা পার্টির আয়োজন করে এবং সবাই বলে যে যখন কেউ এমকে কোম্পানিতে জয়েন করে তখন তাকে কিছু স্পেশাল ট্যালেন্ট দেখাতে হয়। তখন সবাই বলে যে আচ্ছা চলো আমরা এখন সবাই মিলে গানের তালে তালে ডান্স করি। এরপর সবাই মিলে ডান্স করা শুরু করে এবং ওপিলিয়াও তাদের সাথে ডান্স করতে থাকে। কিছুক্ষণ পরে কিন্তু ওইখানে মিস্টার লিওন চলে আসে এবং সে এটা দেখে খুবই অবাক হয়ে যায় এবং মিস ওপিলিয়ার ডান্স দেখে তো সে মুগ্ধ হয়ে যায়। এরপর যখন মিস ওপিলিয়া ডান্স করতেছিল তখন কিন্তু তার পা ফসকে পড়ে যাওয়ার সময় কিন্তু মিস্টার লিওন দৌড়ে এসে তাকে কোলে তুলে নেয় এবং তাদের তখনই কিন্তু একটা কিসের মুহূর্ত শুরু হয়ে যায়। তখন কিন্তু এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং সবাই ভিডিও করে নেয় যে সিইও এবং এমপ্লয়ের মধ্যে কিস হচ্ছে। তো এরপর কিন্তু মিস্টার লিওন আর কিছু না বলে সোজা সেখান থেকে ওপিলিয়ার হাত ধরে উপরের দিকে বা বাইরের দিকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই মিস গুকে যে কিনা প্রজেক্ট ম্যানেজার অফ সি কর্পোরেশনের। সে কিন্তু ওপিলিয়ার সাথে তাদের এমকে গ্রুপের সবাইকে দেখে অনেকটা অবাক হয়ে যায়, কারণ 7 বছর আগে ওপিলিয়াকে সেই মারার জন্য অনেকগুলো গুন্ডকে পাঠিয়েছিল। এরপর আমরা 7 বছর আগের কাহিনী দেখতে পাই যেখানে মিস্টার লিওন মিস গুয়ের সাথে মিস সেলিনাকে পরিচয় করে দিচ্ছে। এরপর অনেকটা জেলাস ফিল করে এবং নিচে গিয়ে অনেকগুলো গুন্ডকে হায়ার করে যে সেলিনা যাতে মাস্ট মরে যায় এবং তাকে যেন মরতেই হয়। এরপর সে কিন্তু এটা দেখে অনেকটা অবাক হয়ে যায় এবং সে মনে মনে চিন্তা করছে সে এখনো কিভাবে বেঁচে আছে। এরপর সে লুসিয়াসকে ফোন দেয় যে কিনা এই ড্রামার মেইন ভিলেন হিসেবে কাজ করে এবং সে থাকে থাইল্যান্ডে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে মিস্টার লিওন মিস ওপিলিয়াকে নিয়ে গাড়ি দিয়ে তার বাসায় ড্রপ করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে এবং মাঝপথে তাদের মধ্যে অনেকটাই কথা হতে থাকে এবং 7 বছর আগে কি হয়েছিল সে নিয়ে একটু ডিসকাস করতে থাকে মিস্টার লিওন। তো এই বলতে বলতে তারা কিন্তু চলে যায় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে থাইল্যান্ডে মিস্টার লুসিয়াসকে দেখানো হচ্ছে যে কিনা প্রার্থনা করছিল। তখনই তার ম্যানেজার বা তার সহকারী একজন এসে তাকে কানে কানে কিছু একটা বললে সে তখনই সেখানে প্রার্থনা শেষ করে বাইরের দিকে চলে আসে। এরপর সে মনে মনে চিন্তা করে যে সেলিনা তোমাকে অবশেষে আমি খুঁজে পেলাম। এরপর অন্যদিকে আমরা দেখতে পাই যে মিস্টার লিওনকে দেখানো হচ্ছে যে কিনা বাড়িতে এসে ড্রিঙ্ক করছে এবং মিস ওপিলিয়ার সাথে ঘটে যাওয়া সবকিছু চিন্তা করছে। যেমন মিস্টার লিওন চিন্তা করছে যে যখন অফিসে সবাই ডান্স করছিল তখন সে পড়ে যাওয়ার সময় যেভাবে কোলে তুলে নেয় এবং তাদের মধ্যে যে কিসের মুহূর্তটা তৈরি হয় সেই মুহূর্তগুলো চিন্তা করছে এবং কয়েকদিন আগে ঘটে যাওয়া তার সাথে ওপিলিয়াকে প্রথম দেখা থেকে শুরু করে সব কিছুই সে চিন্তা করছিল তখনই। এরপরের ফ্রেমে আমরা দেখতে পাই যে মিস ওপিলিয়াকে দেখানো হচ্ছে এবং সেখানে স্টার্লিং এবং বেলাও আছে। তখন মিস ওপিলিয়া সেখানে মেকআপ করছিল এবং স্টার্লিং এবং বেলা তাকে জিজ্ঞেস করছিল যে মা আঙ্কেল সে কিন্তু আসলে অনেক ভালো একজন মানুষ, কিন্তু আপনি তাকে একেবারে দেখতে পারেন না কেন? এরপর তার মা বলে যে সে মানুষ হিসাবে কিন্তু অনেকটাই ভালো, তবে তার যে ব্যবহারগুলো আমার সাথে করে কোথাকার কোন এক্সের সাথে আমাকে মিলায় এইসব বিষয়ে খুব বাজে লাগে বা ইরিটেট লাগে। এরপর তারা আরো বলে যে মাম্মি আঙ্কেল সে কিন্তু বিয়ে করার জন্য বেস্ট একজন পার্সন এবং আমাদের বাবা হওয়ার জন্য। এবং এরপর তারা জিজ্ঞেস করে যে মা তুমি কি বলো, তুমি কি তাকে পছন্দ করো? এরপর সে বলে যে মেবি কিছুটা সামথিং মানুষ হিসেবে আমি পছন্দ করি। এরপর তারা আরো জোর জবরদস্তি করতে থাকে যে মা বলো না কি হয়েছে, তুমি কি সত্যি তাকে পছন্দ করো কিনা? এরপর সে বলে যে ঠিক আছে আমি তাকে পছন্দ করি, এবার তোমরা যেতে পারো। কিন্তু তখনই তাদের হাতে থাকা ঘড়ির সাথে মিস্টার লিওনের ঘড়ির কানেকশন ছিল, কল অবস্থায় ছিল এবং মিস্টার লিওন সব কিছুই শুনতেছিল এবং মিস্টার লিওন এটা শুনে অনেকটাই খুশি হয়ে যায় এবং তার মা অনেকটাই কিন্তু ঘাবড়ে যায় এবং একটু লজ্জাও পায়। এরপর মিস ওপিলিয়া তাদেরকে তাড়িয়ে দেয় এবং বলে যে তোমাদের গ্র্যান্ডফাদার তোমাদের জন্য অপেক্ষা করছে, যাও তার কাছে যাও। এরপর আমরা দেখতে পাই যে মিস ঘু সেখানে এসে পড়ে এবং সে বলে যে তোমাকে অনেক
অনেকগুলো কল দিচ্ছি, মেসেজ দিচ্ছি কিন্তু তোমাকে খুঁজে পাচ্ছি না এবং এই ফাইলটিতে নেও সাইন করে দাও। এরপর সে বলে যে তোমাকে অনেকটা টায়ার্ড দেখা যাচ্ছে, তুমি কি গত কয়েকদিন যাবৎ ঘুমাচ্ছ না? এবং আরও বলে যে আমার একটা বিষয় জানার ছিল, নতুন ডিজাইনার মিস ওপিলিয়া যে এসেছে সে কিন্তু দেখতে হুবহু ওই মেয়েটার মতো। মিস সেলিনা যেভাবে তোমাকে 7 বছর আগে ঠকিয়েছে, হার্ট করেছে, এই মেয়েটাও যদি তোমাকে আবার হার্ট করে এই বিষয়ে আমি কিন্তু জানাতে এসেছি তোমাকে। এরপর মিস্টার লিওন একটু রেগে যায় এবং সে মিস গুকে এইটা অনেক কিছু শুনিয়ে দেয় এবং মিস গু কিন্তু অনেকটা ক্ষোভের সাথে সেই ফাইলটি নিয়ে আবার চলে যায়। থার্ড এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে মাস্টার মু এবং স্টার্লিং এবং বেলা তারা বাইরে হাঁটছে এবং মিস্টার লিওন এবং ওপিলিয়া মুকে নিয়ে তারা কথাবার্তা বলছিল, যেখানে স্টার্লিং তার গ্র্যান্ডফাদারকে বলে যে আমাদের একজন বাবা দরকার। তখন মাস্টার মু মিস্টার লিওনের কথা বলে যে মিস্টার লিওনকে তোমাদের কেমন লাগে। তখন তারা বলে যে মিস্টার লিওন বা আঙ্কেলকে আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে আমাদের বাবা হিসেবে। এরপর অন্যদিকে আমরা দেখতে পাই যে ওপিলিয়া আম্মু যখন বাড়িতে ফেরার জন্য গ্যারেজ দিয়ে বেরোচ্ছিল তখনই কিছু ছেলেপেলে এসে তাকে আটকায়। ছেলেপেলেগুলো যখন ওপিলিয়া আম্মুর দিকে হাত বাড়ায় বা তাকে ধরতে যায় তখনই ওপিলিয়া আম্মু তাদের এমনভাবে শায়েস্তা করে যে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। তখনই সেখানে মিস্টার লিওন চলে আসে এবং সে এসে ওপিলিয়া আম্মুর সামনে দাঁড়ায় এবং তার হাত ধরে তাকে গাড়িতে করে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে গিয়ে ওপিলিয়া আম্মুকে সে অনেকটা জেরা করতে থাকে এবং বলে যে তুমিই ছিলে না, কারণ সিলিনাই এমন মার্শাল আর্ট জানতো এবং এমনভাবে শত্রুদের প্রতিহত করতে পারতো। তখন তাদের এই এমন ধস্তাধস্তির মাঝখানে কিন্তু স্টার্লিং এবং বেলা চলে আসে, সাথে মিস্টার লিওনের ম্যানেজারও আসে। স্টার্লিং এবং বেলা এটা দেখে একটু খুশিই হয় এবং বেলা তো বলেই ফেলে যে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আঙ্কেলকে আমার বাবা বানানোর জন্য। তখন ওপিলিয়া আম্মু বলে যে ননসেন্স কথাবার্তা বলো না। এরপর মিস্টার লিওন ম্যানেজারকে জিজ্ঞেস করে যে এটার পিছনে কে আছে। তখন ম্যানেজার বলে যে অলথার মুই কিন্তু এটার পিছনে আছে এবং ওই ছেলেগুলো তারই আদমি ছিল। কিন্তু ওপিলিয়া মু বলে যে মিস্টার লিওন আপনি এসব বিষয় নিয়ে মাথা ঘামাবেন না, এটা আমার বিষয়, আমি দেখে নিব। তখন মিস্টার লিওন একটু রেগে যায় এবং বলে যে তারা নেক্সট টাইম আরো ডেঞ্জার হতে পারে, তুমি তোমার বিষয় খেয়াল করছো না কেন। এমনভাবে তাদের মধ্যে কথা কাটাকাটি চলে এবং এক পর্যায়ে ওপিলিয়া মু স্টার্লিং এবং বেলাকে নিয়ে চোপার এক কোণে বসে পড়ে। তখন মিস্টার লিওনের ম্যানেজার মিস্টার লিওনকে ইশারা করে যে বস আমরা এখন চলে যাই এখান থেকে। তখন মিস্টার লিওন তার ম্যানেজার সহ বাইরে চলে যায় এবং এরপর আমরা দেখতে পাই যে অলথার মুখে সে গাড়িতে বসে এবং ওই ছেলেপেলেগুলোর সাথে কথা বলছিল। ওরা বলছিল যে সরি ম্যাম, আমরা আপনার কাজ করতে পারিনি, অপিলিয়া মুখে আমরা কোনো কিছুই করতে পারিনি। অন্যদিকে আমরা অফেলিয়া মু, স্টার্লিং এবং বেলাকে দেখতে পাই, যেখানে বেলা তার মাকে রূপচর্চায় সহায়তা করছে এবং স্টার্লিং মুভি দেখছিল। তখন অফেলিয়া মুর সাথে তাদের টুকটাক কথাবার্তা হচ্ছিল এবং তারা অফেলিয়া মু, স্টার্লিং এবং বেলাকে বলছে যে আঙ্কেল সে সাথে তেমন মেলামেশা করো না, সে কিন্তু অনেক ডেঞ্জারাস। এভাবেই একটু ভুলভাল বুঝিয়ে দিচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে মিস্টার লিওনের অফিসের এমপ্লয় মিস গু কিনা মিস ওপেলিয়াকে ইনভাইট করে এবং সে বলে যে তোমার সাথে আমার ইম্পর্ট্যান্ট একটা কথা আছে, তুমি মিস্টার লিওনের আশেপাশে থেকে সরে যাও, তার আশেপাশে যেন তোমাকে আর না দেখি। তখন মিস ওপেলিয়া বলে যে তুমি এই ননসেন্স কথার জন্য আমাকে এখানে ডেকেছো এবং কেনই বা বলছো আমাকে। তখন মিস গু বলে যে আমি মিস্টার লিওনের পিয়ন্সি হিসেবে বলছি। তখন মিস ওপিলিয়া বলে যে তোমাদের রিলেশনশিপের বিষয় হলে তোমরা দুজনেই এটা সমাধান করো, আমাকে এর মাঝে কেন আনছো। এটা বলে ওপিলিয়া মু যখন চলে যায় তখন মিস গু মনে মনে চিন্তা করছে সেলিনা ইউ আর রিয়েলি চার্মিং, 7 বছর হয়ে গেল কিন্তু মিস্টার লিওন এখনো তোমার জন্য ডিপ ফিলিং রাখছে। এরপর অন্য প্রেমে আমরা দেখতে পাই যে ওপিলিয়া মু স্টার্লিং এবং বেলাকে নিয়ে একটি কার স্টোরে আসে কার চয়েস করার জন্য বা কার কেনার জন্য এবং তখনই সেখানে ম্যাডাম মু এবং অলথার মু চলে আসে, যা দেখে একটু অবাকই হয় অপিলিয়া মু। তখনই তার আন্টির মেয়ে অলথার মু বলে যে মম চলো আমরা এখান থেকে চলে যাই, এখানে হাই এবং ভ্যালুয়েবল কিছু নেই কারণ এখানে এর আগে সবাই আসতে পারে এবং ইত্যাদি অনেক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়, যেটা স্টার্লিং এবং বেলার একদমই পছন্দ হচ্ছিল না। তখন তারা তাদের হাতে থাকা ঘড়ির মাধ্যমে মিস্টার লিওনের কাছে বার্তা পৌঁছে দেয় এবং লোকেশন শেয়ার করে দেয় এবং সত্যি কিছুক্ষণ পর সেখানে মিস্টার লিওন চলে আসে এবং যেটা দেখে ম্যাডাম মু এবং অলথার মু অনেকটাই অবাক হয়ে যায়। তখন স্টার্লিং এবং বেলা বলে যে মাম্মি এই ব্যাড আন্টিরা যখন তোমার সাথে ঝগড়া করছিল তখনই আমি আঙ্কেল শিকে কল দিয়েছিলাম। তখনই অলথার মু একটু বেশি অবাক হয়ে যায় এবং রেগে যায় এবং মিস্টার লিওনকে বলে যে আপনি কেন ওপিলিয়ামুকে প্রোটেক্ট করছেন, কেন তাকে সেভ করছেন। এবং তখনই মিস্টার লিওন বলে যে এটা আমাদের পার্সোনাল বিষয়, আমাদের বিষয় আমরা বুঝবো, তোমাকে এতে নাক গলাতে হবে না।
এবং সাথে, সাথে মিস্টার লিওন ম্যাডাম মুকে ওয়ার্নিং করে দেয় যে, "আপনাকে আমি কি বলেছিলাম আপনার মনে আছে তো?" তখন ম্যাডাম মু একটু সংকোচ বোধ করে এবং তার কাছে মাপ চায় এবং অলথার মুকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে ওপিলিয়া মো, স্টার্লিং এবং বেলাকে নিয়ে একটি টেবিলে বসছে এবং তাদেরকে বলছে যে, "সব বিষয় কিন্তু আঙ্কেলকে এমন ডিস্টার্ব করতে নেই।" তখন মিস্টার লিওন বলে যে, "ইটস ওকে, এটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, আমার কোনো সমস্যা নেই।" কিছুক্ষণ পর কার স্টোরের একজন এমপ্লয়ি এসে অপিলিয়া মুকে বলে যে, "কংগ্রাচুলেশন, আপনার জন্য একটি গুড নিউজ আছে। মিস্টার এক্স নামের কেউ একজন আপনাকে একটি লাক্সারি কার উপহার দিয়েছে। আপনি চাইলে এটি এখনই রিসিভ করতে পারেন।" এটা শুনে মিস্টার লিওন একটু চমকে যায় এবং অপিলিয়া মুকে বলে, "তুমি এভাবে অপরিচিত কারো কোনো জিনিস অ্যাকসেপ্ট করতে পারো না।" এবং অপিলিয়া মুও চাইছিল না যে এমন অপরিচিত কারো কোনো গিফট রিসিভ করতে। তখন সে যখনই মানা করতে যাবে তখনই স্টার্লিং এসে তার মার কানে, কানে বলে যে, "আম্মু, এটা আমি তোমার জন্য এরেঞ্জ করেছি। আমি কোডিং এর মাধ্যমে এই টাকাগুলো আর্ন করেছি।" তখন মিস ওপিলিয়া একটু সুযোগ পায়। তখনই মিস্টার লিওনকে জেলাস ফিল করার জন্য বলে যে, "হ্যাঁ, আমরা এটি অ্যাকসেপ্ট করব। চলুন কাগজপাতি হিসাব-কিতাব ক্লিয়ার করি।" মিস্টার লিওন একটু বেশি অবাক হয়ে যায় এবং সে একটু জেলাস ফিল করে রাগ করে সেখান থেকে চলে আসে। এর পরের ফ্রেমে আমরা দেখতে পাই যে মিস্টার লিওন তার ম্যানেজারকে বলছে, "এই মিস্টার এক্সকে তাড়াতাড়ি খবর লাগাও এবং আমাকে জানাও।" যখনই তার ম্যানেজার বাইরের দিকে যাবে তখনই মিস্টার লিওনের মা এসে পড়ে এবং কান্নাকাটি বকাঝকা শুরু করে যে, "আমি কবে আমার নাতি-নাতনির সাথে খেলবো? কবে নাতি-নাতনির মুখ দেখবো? এখনো বিয়ে করছো না? আমি আজকে ৫-১০ বছর ধরে তোমার বিয়ের জন্য ওয়েট করছি।" এরই মাঝে তার মা বলে যে, "একটি মেয়ে ঠিক করেছি তোমার জন্য। তুমি আজকে তার সাথে ব্লাইন্ড ডেটে যাবে।" তখন কিন্তু মিস্টার লিওন রাজি হচ্ছিল না। বলছে যে, "আমার আজকে সময় নেই, আমি কাজে আছি। তোমার এসব ব্লাইন্ড ডেটে বা মেয়েদের সাথে দেখা করতে আমি যেতে পারব না।" তখনই মিস্টার লিওনের হাতে থাকা ঘড়িতে বেলার একটি মেসেজ আসে এবং তখনই সে বলছিল যে আজকে তার মা নাকি ব্লাইন্ড ডেটে যাচ্ছে। এটা দেখে মিস্টার লিওনও রাজি হয়ে যায় আজকে ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য। কারণ তার মেইন উদ্দেশ্য ছিল যে মিস ওপিলিয়া যে ব্লাইন্ড ডেটে যাচ্ছে তাকে লক্ষ্য রাখা। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে মিস্টার লিওনের মা সেজেগুজে রেস্টুরেন্টে ঢুকছিল। তখন স্টার্লিং এবং বেলার সঙ্গে দেখা হয়ে যায় এবং স্টার্লিং এবং বেলাকে তার অনেকটাই ভালো লাগে কারণ তারা অনেক প্রিটি সুইট করে তার সাথে কথা বলছিল। এরপর তারা খেলতে, খেলতে অন্যদিকে চলে যায় এবং মিস্টার লিওনের মা এক কর্নারে বসে পড়ে একটি জুস অর্ডার করে এবং মিস্টার লিওনের দিকে লক্ষ্য রাখতে শুরু করে। মিস্টার লিওন যখনই একটু পিছনের দিকে তাকাবে তখনই সে মুখ লুকিয়ে ফেলে। এরপর আমরা অপিলিয়া মুকে দেখতে পাই যে কিনা একটু অদ্ভুত রকমের সেজেগুজে আসে এবং সে তার ব্লাইন্ড ডেটের যে পার্টনার আছে তার সাথে কথাবার্তা বলছিল এবং মনে, মনে চিন্তা করছিল যে মিস্টার লিওন এখানে কি করছে? সেও কি ব্লাইন্ড ডেটে আসছে নাকি? তখন একটু মিস্টার লিওনকে একটু বেশি জেলাস ফিল করানোর জন্য মিস অপিলিয়া ওই ছেলেটার সাথে একটু সুন্দর মতো কথাবার্তা বলছিল এবং তাকে তার লিপস্টিক ফিক্সড করে দিতে বলছিল। এটসেট্রা, এটসেট্রা অনেক কিছু করছিল যে তাকে কেমন লাগছে এসব জিজ্ঞেস করছিল। মিস্টার লিওন তো এসব দেখে একটু বেশি জেলাস ফিল হচ্ছিল এবং সে তার সামনে থাকা মেয়েটির দিকে কোনো লক্ষ্য করছে না এবং পাত্তাও দিচ্ছে না, তার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না। সে শুধু মিস ওপিলিয়া মুর দিকেই খেয়াল করছে যে ওপিলিয়া কি, কি করছে না করছে। যখনই মিস্টার লিওন এটা দেখে যে ওই ছেলেটি মিস ওপিলিয়াকে লিপস্টিকটি লাগিয়ে দিচ্ছিল বা ঠিক করে দিচ্ছিল, তখন তো পুরোই রেগে যায় এবং তার সামনে থাকা মেয়েটিকে বলে যে, "তোমার কাছে লিপস্টিক থাকলে আমার কাছে দাও। কারণ তোমার লিপস্টিকটা অ্যাডজাস্টমেন্টটা ঠিকমতো হয়নি, আমি তোমার লিপে অ্যাডজাস্ট করে দিচ্ছি।" তখন সে একনাগাদে অপিলিয়ার দিকে তাকিয়ে ওই মেয়েটির মুখটা একেবারে নষ্ট করে দেয় লিপস্টিক দিয়ে পুরো মেখে দেয়। এবং তখনই ড্যাডি, ড্যাডি বলে ডাকতে, ডাকতে স্টার্লিং এবং বেলা মিস্টার লিওনের কাছে আসে। এটা দেখে মেয়েটা একটু অবাক হয়ে যায় এবং বলে যে, "তোমার কি বাচ্চা আছে নাকি?" তখন মিস্টার লিওন বলে যে, "ও হ্যাঁ, আমি তো তোমাকে বলতেই ভুলে গিয়েছি যে আমার বাচ্চা আছে এবং আমার বউ আছে।" তখন মেয়েটি একটু বেশি রেগে যায় এবং বলে যে, "তুমি কি আমার সাথে চিট করছো? কিভাবে তুমি আমার সাথে ব্লাইন্ড ডেটে আসতে পারো?" তখন সেই মেয়েটি চলে যায়। এরপর মিস্টার লিওন স্টার্লিং এবং বেলাকে বলে, "চলো তোমার মায়ের সামনে থাকা ওই ছেলেটির শায়েস্তা করতে হবে।" তখনই সেখানে গিয়ে ওপিলিয়া মুকে তার বাজুতে ধরে নিয়ে ওই ছেলেটিকে বলে যে, "এ আমার ওয়াইফ, তুমি কেন এখানে আসছো ওর সাথে ডেট করতে? এবং দেখো আমাদের ২ টো বাচ্চাও আছে।" তো এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। শুরুতেই আমরা দেখতে পাই যে মিস্টার লিওন ওপিলিয়া মুকে তার ওয়াইফ বলে ব্লাইন্ডের ওখান থেকে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর তার মা ওয়াশরুম থেকে আসে এবং মিস্টার লিওনকে খুঁজতে থাকে। দেখে সে তার টেবিলে নেই। তখন সে তাকে ফোন দেয়। মিস্টার লিওনকে ফোন দেওয়ার পর সে বলে যে, "মা, আমি বাড়িতে চলে আসছি। তুমিও তাড়াতাড়ি চলে আসো। আমাকে খোঁজাখুঁজির কোনো দরকার নেই।" এরপর আমরা দেখতে পাই যে মিস্টার লিওন, ওপিলিয়া মু এবং
স্টার্লিং এবং বেলাকে নিয়ে তার বাসায় চলে আসে এবং বাড়িতে আসার পর মিস্টার লিওন বসে পড়ে। স্টার্লিং এবং বেলাকে কাছে নিয়ে তাদেরকে খেলতে পাঠিয়ে দেয়। তখনই মিস ওপিলিয়া মুয়ের সাথে কথা বলা শুরু করে। তখন মিস ওপিলিয়া তার সাথে ঘটে যাওয়া কাহিনীটি বলতে থাকে মিস্টার লিওনকে। মিস গু তার সাথে কি করেছে, মিস গু নাকি মিস্টার লিওনের পিয়ন্সি এবং এইসব বিষয় নিয়ে মিস্টার লিওনের সাথে কথা বলতেছিল। তখন মিস্টার লিওন বলে যে আসলে এটা ননসেন্স কথা, ও আমার পিয়ন্সি নয়, আমার জাস্ট এমপ্লয়, সে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। তো তাদের মধ্যে এইসব বিষয় নিয়ে এবং ব্লাইন্ড ডেট সম্পর্কে কথাবার্তা চলতে থাকে। তারপর মিস ওপিলিয়া বলে যে আজকে রাতে তার কাজ আছে, অফিসের প্রজেক্ট সম্পর্কে কথাবার্তা বা কাজ করতে হবে, তাই সে রাতে ফিরতে পারবে না, রাতে ফিরতে অনেকটা দেরি হবে। তাই স্টার্লিং এবং বেলাকে মিস্টার লিওনের কাছে রেখে যেতে চাইছিল। তখন মিস্টার লিওনও সম্মতি দেয় যে হ্যাঁ ঠিক আছে, স্টার্লিং এবং বেলাকে আমার কাছে রেখে যেতে পারো, আমি তাদেরকে দেখে শুনে রাখবো। এরপর মিস ওপিলিয়া মিস্টার লিওনের বাড়ি থেকে চলে যায় এবং এরপর দৃশ্যে আমরা দেখতে পাই যে মিস গু মিস ওপিলিয়াকে নিয়ে একজন ডিজাইনার কাছে বা অন্য একটা কোম্পানির ম্যানেজারের কাছে নিয়ে আসে, যিনি ছিলেন মিস্টার লুই। এবং সেখানে এসে তাদের মধ্যে কথাবার্তা চলতেছিল এবং ওই লোক মিস ওপিলিয়াকে জোর জবরদস্তি করে ডিং দিচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে মিস্টার লিওন স্টার্লিং এবং বেলাকে খুশি করার জন্য বা তাদের টেক কেয়ারের কাজে লেগে আছে। তখন সে মনে মনে চিন্তা করতেছে যে বাচ্চাদের টেক কেয়ার করা আসলে সহজ নয় এবং এরপর সে ওপেলিয়ার কথা চিন্তা করছে যে ওপেলিয়া এখনও কোথায়, সে এখন আসছে না কেন। তখন সে ওপেলিয়াকে অনেকগুলো মেসেজ দেয় এবং অনেকক্ষণ যাবৎ কল দিতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এরপর সে তার ম্যানেজারকে ফোন দেয় এবং বলে যে বাচ্চাদের খেয়াল রাখার জন্য সে যেন বাড়িতে আসে। অন্যদিকে ওই লোকটি মিস ওপেলিয়া মুখে অনেকক্ষণ যাবৎ ড্রিঙ্ক করাচ্ছিল, প্রায় সে মাতাল অবস্থায় দিকে চলে যাচ্ছিল। তখন মিস ওপেলিয়া রেস্টরুমের দিকে যায় এবং বলে যে আমি রেস্ট নিতে যাচ্ছি, কিন্তু ওই লোকটি তাকে বাধা দেয়। তখন ওপেলিয়া মু তাকে একটি থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে আসে। এর কিছুক্ষণ পর সেখানে মিস গু আসে এবং সে এসে ওই লোকটিকে জিজ্ঞেস করে যে ওপেলিয়া মু কোথায়, এবং তখন ওই লোকটি অনেকটাই মাতাল অবস্থায় ছিল, সে কিছুই ঠিকঠাক বলতে পারছিল না। তখন সে মিস গুয়ের হাত ধরেও টানাটানি করলে সে তার হাত ঝাঁকি দিয়ে সরিয়ে দেয় এবং বুঝতে পারে যে মিস ওপেলিয়া এখান থেকে চলে গিয়েছে এবং মিস্টার লিওন ও মিস ওপেলিয়াকে খোঁজার জন্য বাইরে বেরিয়ে পড়ে। এরপর মিস্টার লিওন বাইরে যেতে যেতে অনেক জায়গায় খুঁজতে থাকে এবং একটি বারে যায় যেখানে মিস ওপেলিয়াকে খুঁজতেছিল। তখনই মিস ওপেলিয়া মাতাল অবস্থায় সে মিস্টার লিওনের সাথে ধাক্কা খায় এবং সে মিস্টার লিওনের সঙ্গে কিছুটা অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করে। তখন মিস্টার ওপেলিয়ার এমন অবস্থা দেখে মিস্টার লিওন তাকে কোলে তুলে নিয়ে ওপেলিয়ার বাড়িতে চলে আসে এবং এখানে এসেও তাদের মধ্যে অন্তরঙ্গ মুহূর্তটি আরও গাঢ় আরও গভীর হতে থাকে। এবং এরপর মিস্টার লিওন তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আমার সাথে বেডে যেতে চাও। কিছুক্ষণ পর তাদের এবং কিসের মুহূর্ত তৈরি হয় এবং এরপর মিস্টার লিওন মিস ওপেলিয়াকে কাঁধে তুলে নিয়ে রুমের দিকে চলে যায়। এরপর আমরা পরের দিন সকালের কাহিনী দেখতে পাই, যেখানে মিস্টার লিওন ঘুম থেকে উঠে দেখতে পায় যে মিস ওপেলিয়া কোথায় যাচ্ছিল। তখন সে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ, তুমি কি এখান থেকে চলে যেতে চাইছো বা ভাগতে চাইছো নাকি। তখন মিস ওপেলিয়া বলে আমি ভাগবো কেন, আমি দৌড়াবো কেন, কারণ এটা আমার বাড়ি, আমি কেন যাব, যাইলে তো তুমি যাইতে হবে। তখন মিস্টার লিওন হুঁশ ফিরে যে সে এখন তার বাড়িতে না, মিস ওপেলিয়ার বাড়িতে আছে। তখন মিস্টার লিওন বলে যে আমার এখনও ঘুম পাচ্ছে, আমার ঘুম পুরা হয়নি, আমি ঘুমিয়ে নিই। তখন মিস ওপেলিয়া বলে যে না, এখনই মিস্টার লিঙ্ক এবং বেলা চলে আসবে, তুমি এখনই যাও, এখনই যেতে হবে তোমাকে। এরপর মিস ওপেলিয়া নিচে নেমে আসে এবং সেখানে দেখতে পায় যে স্টারলিংক এবং বেলা তার জন্য ওয়েট করছে এবং তারা বলতেছে যে আম্মু তুমি কাল রাত কোথায় ছিলে এবং কি হয়েছিল তোমার সাথে। তখন তার আম্মু বলে যে মিস ওপেলিয়া বলে যে আমি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলছিলাম, তাই একটু সমস্যা ছিল, তাই আমি কালকে রাতে আসতে পারিনি। তখন মিস্টার লিং এবং বেলা বলে যে আমরা জানি তুমি আঙ্কেল শি এর সাথে ছিলে, আঙ্কেল শিকে আমাদের অনেকটাই ভালো লাগে, তোমরা বিয়ে করছো না কেন, তোমরা বিয়ে করে নিলে আমরা আমাদের আঙ্কেল শিকে বাবা হিসাবে পেতাম। এইসব নিয়ে তাদের মধ্যে অনেকগুলো কথাবার্তা হইতেছিল এবং মিস্টার ওপেলিয়া কিছুক্ষণ পর বলে যে ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে দেখতেছি, তোমাদের আঙ্কেল শিকে যেহেতু এতই পছন্দ তাহলে আমি চেষ্টা করব তাকে তোমাদের বাবা বানানোর জন্য। অন্যদিকে অন্য প্রেমে আমরা দেখতে পাই যে মিস্টার লিওনকে দেখানো হচ্ছে যে কিনা তার ম্যানেজারের সাথে কথা বলছিল এবং সে বলতেছিল যে গত রাতের প্রজেক্টের কি খবর এবং কোম্পানির কি
হালচাল, কি গতিতে চলছে সব বিষয় জানার জন্য তার ম্যানেজারের সাথে কথা বলছে এবং এটাও বলছে যে মিস অপিলিয়াকে কেন দেখছি না, সে কি অফিসে আসেনি? তখন তার ম্যানেজার বলে যে ডেকে দিব কি, সে তো অফিসেই আছে। তখন মিস্টার লিওন বাইরের দিকে যেতে থাকে। মিস্টার লিওনের ম্যানেজার তার পিছে পিছে আসতে চাইলে মিস্টার লিওন বলে যে আমাকে ফলো করা বন্ধ করো। এবং অন্যদিকে আমরা এটা দেখতে পাই যে মিস গু যখন কফি মেশিন থেকে কফি নিয়ে তার ডেস্কের দিকে যাচ্ছিল তখন মিস অপিলিয়া সে তাকে আটকায় এবং সে বলে যে কাল রাতে ড্রিঙ্কের লগে কিছু একটা তো গাড়বাড়া ছিল বা কিছু একটা তো রং ছিল, তুমি কি করেছো আমার সাথে, কেন বারবার আমার পিছনে লেগে আছো, কেন আমাকে টার্গেট করছো, এসব বিষয় নিয়ে কথা কাটাকাটি হইতেছিল। তখনই মিস গু তার উপর হাত তুলতে গেলে মিস অপিলিয়া তার হাত ধরে ফেলে এবং মিস অপিলিয়ার হাতে থাকা পানির গ্লাস থেকে পানি ছুঁড়ে মারে মিস গুয়ের দিকে। এরপর সেখানে মিস্টার লিওন চলে আসে এবং বলে যে ননসেন্স কি হচ্ছে সব, এবং তখন একজন আরেকজনের সব দোষারোপ মিস্টার লিওনের কাছে বলছে এবং মিস গু বলছে যে আমি ইনোসেন্ট, গত রাতের বিষয়ে বা ড্রিঙ্কসের বিষয়ে আমি কিছুই জানি না। এরপর মিস অপিলিয়া মিস্টার লিওনকে শাসিয়ে বলে যে তোমাদের পার্সোনাল অ্যাফেয়ারের বিষয় তোমরা হ্যান্ডেল করো, তোমার পিএনসিকে তুমি হ্যান্ডেল করো, ও আমার সাথে এইসব বিষয় নিয়ে কেন কথা বলবে। এরপর মিস অপিলিয়া সেখান থেকে চলে যায় এবং মিস্টার লিওন মিস গুকে এটা ওটা অনেক কিছু শুনিয়ে দেয় এবং বলে যে তোমার সাথে আমার সম্পর্ক কি তুমি ভালো করেই জানো, তোমার সাথে আমার কোনো পিএনসির সম্পর্ক নেই বা আদার্স কোনো সম্পর্ক নেই, তুমি আমার একজন ভালো ফ্রেন্ড বা একজন এমপ্লয়ি হিসেবে আমার কাছে আসছো বা আমার সঙ্গে তোমার সম্পর্ক আছে, আদারওয়াইজ কোনো সম্পর্ক বাড়াতে চাইলে বা মিস অপিলিয়ার সাথে নেক্সট টাইম থেকে কোনো বাজে আচরণ বা বাজে কাজ করতে চাইলে তোমার সাথে আমার কিন্তু খারাপ একটা বোঝাবুঝি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এপিসোডটি এ পর্যন্ত। তো বন্ধুরা 5 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে মিস অপিলিয়া মো, স্টার্লিং এবং বেলাকে নিয়ে একটি গেম জোনে অনেকগুলো গেম ইভেন্টের মধ্যে খেলা করছে, অনেকগুলো রেস খেলছে, অনেক পাজল কমপ্লিট করছে এবং তারা অনেক আনন্দ করছে। তখনই সেখানে একটি টেডিম্যান আসে এবং স্টার্লিং এবং বেলা তা অনেকটা পছন্দ করে এবং টেডিটি বলে যে এখানে একটি র্যাফেল আছে, তোমরা চাইলে এটিতে অংশগ্রহণ করতে পারো। তখন তারা হাসি ঠাট্টা মজা করছিল এবং তখনই ওই টেডিটি বলে যে আপনারা কি আমার রিয়েল ফেস দেখতে চান? তখন তারা স্টার্লিং এবং বেলা অনেকটা উৎসাহিত হয় এবং এক্সাইটেড হয়ে বলে যে হ্যাঁ আমরা দেখতে চাই। এরপর সেই তার ফেসটি দেখায় এবং আমরা দেখতে পাই যে এটি হচ্ছে মিস লুসিয়াস এবং যে কিনা মালয়েশিয়ায় থাকতো। এরপর ওই লোকটি আরও বলে যে আপনাদের জন্য আরও একটি প্রিমিয়াম ডল আছে আপনাদের গিফট হিসেবে। তখন আরও একটি লোক সেই ডলটি নিয়ে আসলে স্টার্লিং এবং বেলা তা অনেকটা পছন্দ করে, কিন্তু অপিলিয়া মু তার চোখের দিকে তাকিয়ে একটু নার্ভাস ফিল করে এবং সে বলে যে তারা হচ্ছে স্ক্যামার, তাদের থেকে কিছু নেওয়ার দরকার নেই। ওই ডলটি এবং সবকিছু ফিরিয়ে দিয়ে সে ওখান থেকে স্টার্লিং এবং বেলাকে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা মিস্টার লিওনকে দেখতে পাই যেখানে কিনা তার ম্যানেজার এসে তাকে বলছে যে সি কোম্পানির কি থিপের পেছনে আছে সারা অর্গানাইজেশনের লিডার, যে কিনা এখন চায়নাতেই আছে। তখন মিস্টার লিওন বলে যে 7 বছর আগের কাহিনী, এখনো কিন্তু এটা আমার পিছু ছাড়ছে না, এইবার এটার উদ্ঘাটন করেই ছাড়বো। এবং অন্যদিকে আমরা স্টার্লিং, বেলা এবং অপিলিয়া মুখে দেখতে পাই যারা কিনা বলছিল যে মাম্মি আমরা ওই হ্যান্ডসাম আঙ্কেলের থেকে ওই প্রাইজগুলো কেন নিইনি। তখন তার আম্মু অনেকটা একটু মুচকি হাসি দেয় এবং তখনই মিস্টার লিওন সেখানে স্টার্লিং এবং বেলার জন্য গিফট নিয়ে হাজির হয় এবং তাদেরকে গিফট দিলে তারা গিফট নিয়ে অনেকটা খুশি হয়ে তাদের মতো খেলতে থাকে। তখনই মিস্টার লিওন এসে অপিলিয়া মুয়ের সাথে কথাবার্তা বলতেছিল অনেকগুলো বিষয় নিয়ে। তখন মিস অপিলিয়া আস্তে আস্তে একটু নরম সুরে বলতেছিল যে তুমি যেমনই হও তোমার প্রতি আমি ঋণী, তোমার প্রতি আমি কৃতজ্ঞ জানাই, এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে, তাদের মধ্যে এইটা ওটা নিয়ে কথা হইতে থাকে। এরপর অন্যদিকে আমরা মিস্টার লুসিয়াসকে দেখতে পাই যে কিনা ড্রিঙ্ক করতেছিল এবং তখনই সেখানে মিস গু এসে হাজির হয় এবং মিস গুও কিন্তু ছিল তার পুরনো এজেন্ট যে কিনা মিস লুসিয়াসের সাথে কাজ করত। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আরও 7 বছর আগে যেখানে কিনা মিস সিলিনাও তাকে একটি সি গ্রুপের কি দিয়েছিল এবং মিস গুও তাকে একটি সি গ্রুপের কি এনে দিয়েছিল এবং এরপর মিস গু মিস্টার লুসিয়াসকে ওয়েলকাম জানায় তাকে ব্যাক আসার জন্য আবার, এবং সি গ্রুপের বিষয়ে আরও অনেক কিছু বলতেছিল এবং নতুন কি ইনফরমেশন ছিল তা দিচ্ছিল। এবং অন্যদিকে আমরা আবারও মিস্টার লিওন এবং মিস অপিলিয়া মুখে দেখতে পাই যেখানে তারা অনেকটাই ড্রিঙ্ক বেশি করে ফেলে
চলেছে তখন মিস্টার লিওন মিস ওফেলিয়াকে বাধা দেয় যাতে আর ড্রিঙ্কস না করে। তখনই কিন্তু তাদের মধ্যে একটি রোম্যান্সের মুহূর্ত ক্রিয়েট হয় এবং পিছন থেকে স্টার্লিং এবং বেলা এসে তার মাম্মিকে বলে যে মাম্মি তোমরা সব কী করছো। তখন মিস ওফেলিয়া কিন্তু একটু বেশি নার্ভাস ফিল করে এবং লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে স্টার্লিং এবং বেলাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে। এরপর অন্যদিকে আমরা মিস্টার লুসিয়াসকে দেখতে পাই আবারও, যেখানে কিনা সে একটি পেন্টিং আঁকতেছিল এবং চিন্তা করতেছিল যে সিলিনা তোমাকে আমি আগেরবারের মতো এবার আর হারাতে চাই না। এরপর অন্য প্রেমে আমরা দেখতে পাই যে মিস্টার লিওন সজোরে গান চালিয়ে দিয়ে সে ডান্স করতেছিল এবং পেছন থেকে মিস ওফেলিয়া এসে বাইরে থেকে অনেক চিল্লাপাল্লা করতেছিল এবং গান বন্ধ করার জন্য বলতেছিল, কারণ অনেকটা নয়েজ তৈরি হয়েছিল। তখন কিন্তু মিস্টার লিওন এটা দেখে অবাক হয়ে যায় এবং মিস ওফেলিয়া তাকে অনেকটা বকাঝকা করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এর পরের প্রেমে আমরা দেখতে পাই যে মু ফ্যামিলির আরেক গ্র্যান্ড ডটার ওফেলিয়া মুয়ের আন্টির মেয়ে কিন্তু ওফেলিয়া মুকে একটি নির্জন জায়গায় ইনভাইট করে এবং এখানে আসার পর সে বলে যে দেখো ভিউটা অনেক সুন্দর তাই না, এবং সে আরও অনেক কিছু বলতে চাইলে মিস ওফেলিয়া বলে যে তুমি আমাকে কেন এখানে ডেকেছো তা বলো, এত ঘুরিয়ে পেঁচিয়ে লাভ নেই। তখন ওই মেয়েটি বলে যে আজকে তোমার দিন শেষ, আজকে তোমাকে আমি শেষ করে ছাড়বো। তখন কিন্তু দুইটি ছেলে আসে এবং এটা দেখে মিস ওফেলিয়া একটু ভয় পায় এবং অনেকটা নার্ভাস ফিল করে। এরপর আমরা মিস্টার লিওনকে দেখতে পাই যে কিনা অফিসে বসে কাজ করছিল। তখন সে চিন্তা করতেছে যে 10টার অনেক বেশি বেজে গেছে কিন্তু মিস ওফেলিয়া এখনও তাকে রিপ্লাই করেনি এবং সে তখন ঘড়িতে দেখতে পায় যে লোকেশন ওফেলিয়া মু একটি লেকের পাশে বা পানির ধারে আছে। তখন সে চিন্তা করে যে মিস সিলিনা তো পানিকে অনেকটা ভয় পেত, ওফেলিয়া যদি মিস সিলিনাই হয় তাহলে তো সে হয়তো বা ডেঞ্জার বা বিপদের মধ্যে আছে। তখন মিস্টার লিওন তখনই দৌড়ে তার দিকে আসতে শুরু করে এবং এইদিকে মিস ওফেলিয়া সাহসিকতার সাথে ওই ছেলেগুলোকে হ্যান্ডেল করে নেয় এবং মিস অলথার মুয়ের সামনে থাকা যে ফেক চুলগুলো ছিল সেগুলো টান দিয়ে খুলে ফেলে এবং সেটা নিয়ে তাকে ট্রল করে এবং বিভিন্ন অনেক কিছু শুনিয়ে তাকে অনেক কিছু বকাঝকা করে সেখান থেকে চলে আসে এবং আসতে যখন দেখতে পায় যে মিস্টার লিওন, তখন সে বলে যে মিস্টার লিওন তুমি এখানে কি করছো। তখন মিস্টার লিওন বলে যে আমি মনে করেছি তুমি হয়তো কোনো বিপদে পড়েছো তাই তোমাকে সাহায্য করতে এসেছি এবং সে আরও বলে যে মিস সিলিনা কিন্তু ওয়াটারকে অনেক ভয় পেত, পানিকে সে ভয় পায় অনেকটা। আমি জানি তুমি মিস সিলিনা, তুমি কেন আমার সাথে নাটক করছো, হয়তো তোমার মেমোরি লস হয়ে গেছে তুমি তাই আমাকে চিনতে পারছো না। তখন এইসব নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং মিস সিলিনা বা মিস ওফেলিয়া যেই বলেন না কেন সে কিন্তু মিস্টার লিওনকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় এবং সে বলে যে পৃথিবীতে অনেক মানুষ থাকতে তুমি আমার কাছে কেন আসলে, আমি তোমাকে একদম হেট করি। হ্যাঁ আমি পানিকে ভয় পাই কিন্তু এটা আমি একা না, পৃথিবীর অনেকেই পানিকে ভয় পায় এবং আমি কিন্তু সাথে সাথে তোমাকেও ভয় পাই, তুমি আমার সামনে আর কখনো আসবে না, তুমি আমার সাথে কথা বলবা না। এসব অনেক কিছু বলেই কিন্তু সেখান থেকে মিস ওফেলিয়া চলে যায় এবং মিস্টার লিওনের ম্যানেজার এসে তাকে বলে যে আসলে সে হয়তো মিস সিলিনাই নয়, সে অন্য কেউ, হয়তোবা তার মেমোরি পুরোই লস হয়ে গেছে, আপনি আর তার অপেক্ষা করে বা তার পিছু চেয়ে কোনো লাভ নেই। এবং এই সব বিষয়ে কিন্তু মিস গু আড়াল থেকে দেখছিল এবং সে এটা দেখে সেখান থেকে চুপচাপ চলে যায় এবং সে অফিসে এসে অনেকটাই রাগান্বিত হয়ে থাকে এবং মনে মনে চিন্তা করে যে মিস্টার লিওন তুমি আসলে অনেকটা রোমান্টিক, কিন্তু ওই মেয়েটি বারবার বলছে যে সে সিলিনার নয় কিন্তু তুমি তাকে বলতে পারছো না, তুমি কেন সিলিনার পিছনে এমন পাগল হয়ে আছো, কেন তাকে বলতে পারছো না, কেন আমার সাথে এমন হলো, আমি কি ভুল করলাম যে তাকে আরও 7 বছর আগে মারার চেষ্টা করেও মারতে পারিনি, কেন এবার সে ব্যাক এলো। এসব চিন্তা করে সে অনেকটা রাগান্বিত হয়ে থাকে এবং ক্ষোভের সাথে টেবিলের উপর থাকা বই বা অন্যান্য জিনিসপত্র সে ফেলে দেয়। তো বন্ধুরা এই এপিসোডটি কিন্তু এখানেই শেষ হয়ে যায় এবং 6 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মিস্টার লিওনকে, যেখানে তার ম্যানেজার এসে তাকে বলে যে বস আমি কিন্তু থাইল্যান্ডে যেতে চাই না, আমি চাই না যে আপনিও যান, কারণ আমার কেন জানি এটা ভালো লাগছে না, আপনি তো এর আগে এভাবে কখনো দেশের বাইরে যাননি কোনো ট্রিপে। তখন মিস্টার লিওন বলে যে এটা অনেক বছর আগের কাহিনী এবং অনেক লম্বা একটি স্টোরি, আমি যখন ট্রিপ থেকে ফিরে আসবো তখন কিন্তু আমি আমার অ্যান্সারটা পেয়ে যাব আমার হার্ট থেকে। তখন আর কিছু না বলে মিস্টার লিওন তার ম্যানেজারকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা অন্য দিকে দেখতে পাই যে অফিসে মিস্টার গুকে দেখানো হচ্ছে যে কিনা
মিস অপিলিয়া আসার পর তাকে একটি ফাইল ধরিয়ে দেয় এবং বলে যে এই ফাইলটি পুনরায় সবকিছু তৈরি করতে এবং সবকিছু চেক করার জন্য। তখন মিস অপিলিয়া একটু রাগান্বিত হয়ে যায়, কারণ এক ফাইল দুইবার কেন তাকে দিয়ে করানো হচ্ছে। এবং মিস অপিলিয়া আরও বলে যে তুমি আমার সাথে পার্সোনাল ইস্যু নিয়ে অফিসিয়ালি হার্ডওয়ার্ক কেন দিবে। এইসব নিয়ে তাদের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা চলে এবং একজন আরেকজনকে ব্লেম করে কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে মিস গু বলে যে তুমি দেখতে মিস্টার লিওনের এক্সের মতো, হয়তো তুমি এর সুবিধা নিচ্ছ এখন। তখন সে মিস অপিলিয়া আরও কিছু কথা শুনিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় এবং বলে যে আজকের জন্য আমার কাজ শেষ, আজকের জন্য আমার অফিস অফ, আমি চলে যাচ্ছি। তখন মিস অপিলিয়া বাইরে এলে দেখতে পায় যে অনেক বৃষ্টি হচ্ছে। তখনই সেখানে মিস্টার লুসিয়াস ছাতা নিয়ে হাজির হয়। তখন মিস্টার লুসিয়াস বলে যে হ্যালো, তোমার সাথে আবার দেখা হয়ে গেল। মিস অপিলিয়া একটু অবাকই হয়ে যায় এবং সে বলে যে তুমি সে না যাকে আমরা গেমিং জোনে টেডি পরা অবস্থায় পেয়েছিলাম। তখন সে বলে যে হ্যাঁ, ওইটা আমার একটা গেমিং কোম্পানির ইভেন্টের কাজ ছিল, সেটাই করছিলাম আর কি। তখন সে বলে যে ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এমকে কোম্পানিতে কেন এসেছো আমাদের এই কোম্পানিতে? তখন মিস লুসিয়াস বলে যে আমার একটি বিজনেস ডিল আছে বা কাজ আছে, সেজন্য আমি এখানে এসেছি। তখন বৃষ্টির মধ্যে মিস অপিলিয়া কীভাবে যাবে সেটি চিন্তা করে মিস্টার লুসিয়াস তার হাতে থাকা ছাতাটি সেখানে তাকে দিয়ে দেয় এবং বলে যে এটি তোমার জন্য, যাও তুমি আরামে বাড়িতে চলে যেতে পারবে এখন। তখন মিস অপিলিয়া তাকে থ্যাংক ইউ জানিয়ে সেখান থেকে চলে আসে এবং আমরা দেখতে পাই যে মিস্টার লুসিয়াস তখন আগেকার দিনের কথা চিন্তা করছে, যখন মিস অপিলিয়া তার এজেন্ট হিসেবে কাজ করতো তখনকার কথা। এরপর আমরা দেখতে পাই যে আসলে লুসিয়াসের সেখানে কোনো কাজই ছিল না, সে মিস অপিলিয়ার জন্যই এখানে এসেছিল এবং সে পাশ থেকে আরেকটি ছাতা বের করে সেখান থেকে চলে যায়। এবং এরপর আমরা মিস অপিলিয়াকে দেখতে পাই যে কিনা বাড়িতে আসে মিস্টার লিওনের কথা চিন্তা করে এবং বলে যে মিস্টার লিওনকে একটি দিন হয়ে গেছে, 2টি দিন হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি না, আমাদের একজন আরেকজনের সাথে দেখাই হচ্ছে না। মিস্টার লিওন কীভাবে আমাকে গুড বাই না বলে চলে যেতে পারলো, আমি তাকে সত্যি মিস করছি। তো অন্যদিকে থাইল্যান্ডে আমরা দেখতে পাই যে মিস্টার লিওন এবং তার ম্যানেজারকে দেখানো হচ্ছে, যেখানে তার ম্যানেজার তাকে বলছে যে 7 বছর হয়ে গেল, এখনও আপনি আপনার মনের কথাই বুঝতে পারলেন না, আপনি কি আসলে মিস সেলিনাকে ভালোবাসেন নাকি অপিলিয়াকে, কাকে ভালোবাসেন আপনি এখনও সেটাই বুঝতে পারেননি। তখন তার বস বলে যে ননসেন্স কথাবার্তা বলো না, আমি সবসময় একজনকেই ভালোবাসছি এবং এখনও তাকেই ভালোবাসতেছি। এবং এরপর তার ম্যানেজার আরও বলে যে এমন 2টা রেডিমেড বাচ্চা সহ যদি আমি পেতাম তাহলে তো আমার লাইফটা খুবই এনজয়ফুল কাটতো, আপনি কেন এখনও তাকে বিয়ে করছেন না? এরপর সে বলে যে এসব কথা বাদ দাও, তুমি গিয়ে সারা অর্গানাইজেশনের লিডার এসেছে কিনা সেই খোঁজ খবর লাগাও। তখন তার ম্যানেজার সেখান থেকে চলে যায় এবং মিস্টার লিওন, স্টার্লিং এবং বেলার সাথে ঘড়ির মাধ্যমে কন্ট্যাক্ট করে এবং তখনই স্টার্লিং এবং বেলা বলে যে আঙ্কেল আমরা কিন্তু আপনাকে অনেকটা মিস করছি। তখন মিস্টার লিওনও তাদেরকে বলে যে আমিও তোমাদেরকে অনেক মিস করছি। এরপর সেখানে স্টার্লিং এবং বেলা আরও বলে যে আঙ্কেল শিম, আমিও কিন্তু আপনাকে অনেক মিস করছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন, নইলে অন্য কেউ মাম্মিকে নিয়ে যাবে। এরপর অন্যদিকে আমরা মিস্টার লিওনের ম্যানেজারকে দেখতে পাই, যেখানে কিনা একটি মেয়েকে দেখে সে অনেকটা ফিদা হয়ে যায় এবং তার সাথে লাইন মারা শুরু করে এবং হাই হ্যালোর পর বলে যে আপনি কি সিঙ্গেল নাকি। তখন সেখানে ওই মেয়েটির হাজব্যান্ড এসে যায় এবং তাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিলে তখন সে ভয় পেয়ে যায় এবং বলে যে ওকে ওকে ইটস ওকে। তখন সেখান থেকে চলে যায় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে মিস্টার লিওন একটি রেস্টুরেন্টে বসে আছে এবং সেখানে তার ম্যানেজার আসে এবং জিজ্ঞেস করে যে সারা অর্গানাইজের অনেকগুলো অ্যাসেট আছে এই চায়নার মধ্যে, কিন্তু সে আসলে কোথায় আছে সেটা খুঁজে পাওয়া অনেকটা মুশকিল। এরপর মিস্টার লিওনের ঘড়িতে স্টার্লিং এবং বেলার একটি মেসেজ আসে এবং তারা বলে যে আঙ্কেল শি, আপনি তাড়াতাড়ি বাড়িতে কেন আসছেন না, মাম্মি কিন্তু আপনার জন্য অনেকটা রাগান্বিত হয়ে আছে এবং মিস করছে আপনাকে, তো আপনি তাড়াতাড়ি বাড়িতে আসেন। এরপর মিস্টার লিওন আর বেশি কিছু না বলে তার ম্যানেজারকে বলে যে নেক্সট ফ্লাইট বুক করতে, সে এখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে এবং তার ম্যানেজার বলে যে আমরা যে কাজের জন্য এসেছি সেটা তো আমাদের এখনও হলোই না। তখন সে বলে যে আমরা নেক্সট বার আবার আসবো প্ল্যান করে, এখন চলো আমি বাড়িতেই যাব। এরপর আমরা দেখতে পাই যে মিস্টার লিওন কিন্তু চায়না ব্যাক করে এবং থাইল্যান্ড থেকে ফিরেই কিন্তু সে মিস অপিলিয়ার বাড়িতে আসে এবং এসে সে অনেকক্ষণ দরজায় বেল দিচ্ছিল এবং ফোন করছিল, কিন্তু কেউ কোনো রেসপন্স দিচ্ছিল না। তখন সে আর তার ম্যানেজার অনেকক্ষণ বাইরে ওয়েট করতেছিল, অনেকটা প্যানিক নিচ্ছিল মাথার মধ্যে যে কেউ কোনো রেসপন্স দিচ্ছে না কেন। এরপর কিছুক্ষণ পর স্টার্লিং এবং বেলা দরজা খুলে বাইরে আসে এবং তারা বলে যে মাম্মি আমাদেরকে মানা করেছে আপনার সাথে কোনো কন্ট্যাক্ট করতে না এবং আপনি এলেও আমরা যাতে দরজা না খুলি এবং আপনার সাথে যাতে কোনো কথা না বলি, মাম্মি আমাদেরকে সব কিছুর জন্য মানা করে দিয়েছে। তখন তারা আরও বলে যে মাম্মি আপনার সাথে অনেক
অনেকটাই রাগ করে আছে, কারণ আপনি মাম্মিকে গুড বাই না বলে চলে গিয়েছিলেন, কিছু না বলে চলে গিয়েছিলেন। তখন মিস্টার লিওন কিছু বলতে যাবে, এর আগেই তারা আবার দরজা লাগিয়ে দেয় এবং এরপর মিস্টার লিওনের ম্যানেজার বলে যে বস, আমরা কিন্তু সারা অর্গানাইজেশনের লিডারের লোকেশন পেয়ে গেছি। তখন মিস্টার লিওন বলে যে পুলিশকে এখনই ইনফর্ম করো যাতে ইনভেস্টিগেশন করতে পারে এবং সকল তথ্য আমার কাছে এনে দিও। এরপর আমরা অন্য দৃশ্যে দেখতে পাই যে মিস ওফেলিয়া রুমে শুয়ে শুয়ে কিছু বই পড়ছিল এবং তার রুমে পিছন থেকে মিস্টার লিওন চুপি চুপি এসে যায় এবং সে এটা দেখে একটু অবাক হয়ে যায় এবং বলে যে তুমি এখানে কিভাবে এলে এবং স্টার্লিং বেলা কোথায়। তখন সে বলে যে স্টার্লিং এবং বেলা ঘুমিয়ে গিয়েছে, চিৎকার দিও না, তারা আবার উঠে যাবে। তখন কিন্তু মিস ওফেলিয়া বলে যে তুমি আমার থেকে দূরে ডিস্টেন্সে থাকো এবং তাদের মধ্যে এইটা ওইটা নিয়ে কথা কাটাকাটি হইতেছিল। এরই মাঝে মিস্টার লিওনের চোখ পড়ে ওই ছাতাটার দিকে এবং জিজ্ঞেস করে যে এইটা কি জিনিস। তখন মিস ওফেলিয়া তার ছাতাটি হাতে নেয় এবং বলে যে এটি একটি ছাতা এবং এটি আমাকে একজন হ্যান্ডসাম মিস্টার গিফট করেছে। তখন মিস্টার লিওন একটু সন্দেহের চোখে তাকায় এবং বলে যে এই কি সেই মিস্টার এক্স যে কিনা তোমাকে এইটা ওইটা গিফট করে মাঝে মাঝে। তখন মিস ওফেলিয়া একটু সুযোগ পায় আর তখনই সে বলে যে হ্যাঁ এইটাই মিস্টার এক্স, তুমি রাইট ধরেছো, এটাই মিস্টার এক্স আমাকে গিফট করেছে। সে তোমার থেকেও অনেক হ্যান্ডসাম, তোমার থেকে অনেক লম্বা। তখন মিস্টার লিওন জিজ্ঞেস করে যে কতটা লম্বা। তখন মিস ওফেলিয়া খাটের উপর দাঁড়িয়ে তার হাত যতটুকু যায় ততটুকু উপরে ধরে বলে যে এতটুকু লম্বা, তোমার থেকে অনেকটা লম্বা এবং অনেক হ্যান্ডসাম। এরপর মিস্টার লিওনকে তাড়িয়ে দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। এরপর মিস্টার লিওন একটু ফুসফুস রাগ নিয়ে সেখান থেকে চলে আসে এবং এরপর আমরা দেখতে পাই যে অন্য দৃশ্যে মিস্টার লিওনের মা চুপি চুপি স্টার্লিং এবং বেলাকে দেখতেছিল এবং সেখানে কিছুক্ষণ পর স্টার্লিং এবং বেলা নোটিশ করে যে কেউ একজন আছে এবং তখন তাকে ডাকে এবং তখন সে সামনে এলে তারা বলে যে ও তুমি আমাদের প্রিটি গ্র্যান্ডমা না, যার সাথে আমাদের দেখা হয়েছিল। এরপর মিস্টার লিওনের মা তাদের কাছে আসে এবং তাদের সামনে বসে পড়ে। এরপর তাদের সাথে কথাবার্তা বলতেছিল যে তাদের মার সাথে তার ছেলের কিভাবে বিয়ে দেওয়া যায় বা তাদের মধ্যে সম্পর্কের এখন কি অবস্থা, কেন তাদের মধ্যে সম্পর্কের ফাটল ধরেছে, এসব বিষয় নিয়ে তাদের সাথে ডিসকাস করতে থাকে এবং বলে যে তোমরা দুইজন যদি আমাকে সাহায্য করো এবং সবসময় যদি আমাকে হেল্প করো তাহলে কিন্তু মানে আমি আমার ছেলের সাথে তোমার মায়ের বিবাহের বা ভালোভাবে ডেট করার একটা সম্ভাবনা তৈরি করতে পারবো। এরপর তারা তিনজন হাত মেলায় এবং বলে যে ঠিক আছে, আমরা একে অপরের সাহায্য করব। এরপর আমরা মিস্টার লিওনের অফিসে দেখতে পাই যেখানে মিস্টার লিওন এবং তার ম্যানেজার বসে বসে কথা বলতেছিল। তখন মিস্টার লিওন বলতেছিল যে ওফেলিয়াকে আজকে কাজে এসেছে। তখন মিস্টার লিওনের ম্যানেজার বলে যে না বস, আজকে তো উইকেন্ড, আজকে তো ছুটির দিন, আজকে তো কেউই কাজে আসার কথা না। এরপর তারা সেখানে কথাবার্তা বলতেছিল এবং মিস্টার লিওনের ম্যানেজার আরও বলতেছিল যে বস, আপনি কি আসলে মিস মুকে ভালোবাসেন, কারণ সে কিন্তু দেখতে পুরোপুরি সিলিনার মতো। এসব কথাবার্তার মাঝখান দিয়ে কিন্তু মিস্টার লিওনের মা এসে পড়ে এবং মিস্টার লিওনের ম্যানেজারের পাশে গিয়ে বলে যে এই যে দেখো একদম সিমিলার দেখতে না। এরপর মিস্টার লিওন তার মাকে একটু রাগান্বিত স্বরে বলে যে মা, তুমি যখনই আমার অফিসে আসো তোমাকে বলেছিলাম যে নক করে ঢুকতে, তুমি কেন নক করে আসো না। তখন তার মা বলে যে কেন নক করে আসবো, তুমি তো আমার ছেলে এবং আমার ছেলের অফিসে আসতে কোনো নক করার প্রয়োজন পড়ে না। তখন মিস্টার লিওনের মা তাকে দুটো ছবি দিয়ে বলে যে দেখো দুটো সিমিলার না, একটা হচ্ছে তোমার ছোটবেলার ছবি, একটা হচ্ছে স্টার্লিং এর ছবি। আমি কিন্তু নিজ থেকে ফিল করতেছি যে স্টার্লিং এবং বেলা আমার গ্র্যান্ড চিল্ডার। তো তুমি এটা মেনে নাও এবং তুমি ওফেলিয়া মুর সাথে ভালো একটা সম্পর্কে জড়াও এবং তার সাথে ডেট করো এবং তাকেই বিয়ে করো। তখন মিস্টার লিওন একটু সংকোচ বোধ করে এবং সে কিছুই মানতে রাজি হয় না এবং কিছু বলতেছে না। তখন তার মা আরও বলে যে আমি তোমার ম্যানেজার থেকে শুনেছি তুমি 7 বছর আগে মিস ওফেলিয়ার সাথে ডেট করেছিলে। আমি এটাই শিওর যে এগুলো আমার গ্র্যান্ড চিলড্রেন, আমার নাতিপতি, আমি কিন্তু এদের সাথে থাকতে চাই, তুমি যেভাবে হোক এটার ব্যবস্থা করো। তো বন্ধুরা, এখানেই কিন্তু আমরা এই এপিসোডটি শেষ হতে দেখি। 7 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে মিস ওফেলিয়াকে দেখানো হচ্ছে যে কিনা অফিসে বসেছিল এবং তখনই পিছন থেকে মিস্টার লিওন আসে এবং মিস্টার লিওন এসে দেখতে পায় যে মিস ওফেলিয়া তার আয়নাতে তাকিয়ে তার লিপস্টিক ঠিক করছিল। তখনই সেও কিন্তু দেখতে পায় যে মিস্টার লিওন এসেছে। তখন মিস ওফেলিয়া উঠে সেখান থেকে চলে যেতে চাইলে মিস্টার লিওন তাকে আটকায় এবং বলে যে তোমার সমস্যা কি, তুমি আমার কল ধরছো না, মেসেজের রিপ্লাই দিচ্ছ না, এমনকি দরজা খুলতেও মানা করে দিয়েছো, সমস্যা কি। তখন মিস্টার লিওন এইটা ওটা আরও অনেক কিছু বলতে থাকে এবং সরিও বলে। তখন মিস্টার ওফেলিয়া বলে যে তুমি আসলে কি চাইছো, এখন আমাকে এখানে দাঁড় করিয়েছো কেন। তখন মিস্টার লিওন বলে যে আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিতে চাই কাজ থেকে। তখন সে বলে যে দরকার নেই আমার, আমি তোমার সাথে সেফ ফিল
ফিল করি না। তখন মিস্টার লিওন তাকে টেনে নিয়ে যায় এবং বলে যে তুমি সবসময় আমার সাথে সেফই ফিল করবা। এরপর আমরা দেখতে পাই যে তারা গাড়ি দিয়ে যাচ্ছে এবং মিস্টার লিওন মিস ওপিলিয়ার গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। তখন মিস্টার লিওন বলে যে তোমাকে এই গাড়িটি মিস্টার এক্স গিফট করেছিল তাই না, এবং বলে যে ওয়েট তোমাকে তো এই গাড়ি এবং একটি ছাতাও গিফট করেছিল মিস্টার এক্স, আসলে সে কি চায় তোমার থেকে? তখন মিস ওপিলিয়া বলে যে হয়তো আমি দেখতে অনেকটা সুন্দর তাই আমাকে ইমপ্রেস করতে চায়, ওভারঅল আমি দেখতে অনেকটা চার্মিং। এরপর হঠাৎ মিস্টার লিওন লক্ষ্য করে যে গাড়ির ব্রেক কাজ করছে না এবং তখনই সে বলে যে গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, মিস ওপিলিয়া তুমি সাবধানে। তখনই কিন্তু তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে মিস্টার লিওনের ম্যানেজারকে দেখানো হচ্ছে, যেখানে মিস্টার লিওন তার ম্যানেজারকে ফোন দিয়ে বলতেছে যে তাদের কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি যেন সে ওখানে আসে এবং বলে যে তেমন কোনো ক্ষতি হয়নি, সামান্য একটু ব্যথা পেয়েছে আর কি। এরপর আমরা দেখতে পাই যে মিস্টার লিওনের গাড়িতে করে মিস্টার লিওন মিস ওপিলিয়াকে তার বাসায় ড্রপ করে দিচ্ছিল এবং তখনই গাড়িতে বসে সে বলতেছিল যে ওপিলিয়া আই লাইক ইউ এবং আমি তোমাকে অনেকটাই ভালোবাসি। তখন মিস ওপিলিয়া বলে যে তুমি কি সিরিয়াস? আমি কিন্তু সিলিনা নই। তখন সে বলে অফকোর্স আমি সিরিয়াস, আমি তোমাকে লাইক করি মিস ওপিলিয়াকে। এবং মিস্টার লিওন আরও বলে যে আমি স্টার্লিং এবং বেলাকে আমার নিজের সন্তান হিসেবে দেখব, যেমন আমাদের সন্তান আর কি। তখন এটা বলার পর কিছুক্ষণ পর মিস ওপিলিয়া তাকে একটি কিস দেয় এবং তখনই মিস ওপিলিয়া লজ্জা পেতে পেতে সেখান থেকে তার বাসার দিকে চলে যায়। এরপর মিস্টার লিওন মুচকি হাসি দিয়ে তার বাড়ির দিকে গাড়ি নিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে মিস্টার লিওনের বাড়িতে, যেখানে তার মা এসে জিজ্ঞেস করে যে সুইটহার্ট তোমার কি হয়েছে, কিভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছো, আমাকে তোমার ম্যানেজার বলছিল। তো এইসব কথা বলতে বলতে তখনই কিন্তু সেখানে মিস ওপিলিয়াও এসে পড়ে এবং মিস্টার লিওনের মা এটা ওপিলিয়াকে দেখে জিজ্ঞেস করে যে তোমারও কি হয়েছে, তুমি ঠিক আছো তো? তখন মিস ওপিলিয়া বলে যে আই এম ফাইন আন্টি, আমি ঠিক আছি। তখন মিস্টার লিওন তার মাকে হাত ধরে টান দিয়ে পাশে বসায় এবং বলে যে মা আমরা সবাই ঠিক আছি, তুমি চিন্তা করো না, তুমি বসে পড়ো। তখন তার মা বলে যে তুমি ওপিলিয়া রাইট? তখন মিস ওপিলিয়া বলে যে হ্যাঁ আমি ওপিলিয়া। তখন তাকেও সেখানে বসায় এবং তারা কথাবার্তা বলতেছিল যে আমার ছেলে আসলে একজন রিয়েল ম্যান, এসব তার ছেলের সম্পর্কে মানে অনেক তারিফ করতেছিল মিস্টার লিওনের মা। তখন মিস্টার লিওনের মা আরও জিজ্ঞেস করে যে তোমাদের দুইজনের রিলেশনশিপের কি অবস্থা, কেমন যাচ্ছে? তখন মিস ওপিলিয়া বলে যে আপাতত আমরা ডেভেলপিংয়ের মধ্যে আছি, সামনে আরও আগাবো আর কি। তখন তার মা মিস্টার লিওনকে বলে যে তুমি কি করছো, এখনো কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছ না, তাড়াতাড়ি সব কিছু শেষ করো। এবং তখনই স্টার্লিং এবং বেলা গ্র্যান্ডমা বলতে বলতে মিস্টার লিওনের মায়ের কাছে এসে বসে পড়ে। তখন মিস ওপিলিয়া জিজ্ঞেস করে যে তোমরা কি একজন আরেকজনকে আগে থেকে চিনো নাকি? তখন মিস্টার লিওনের মা বলে যে চিনা তো দূরের কথা, আমরা এখন তো তিনজনে বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছি। এরপর মিস্টার লিওনের মা মিস্টার লিওনকে জিজ্ঞেস করে যে আমি এখন কিন্তু মিস ওপিলিয়া এবং তোমার সামনে জিজ্ঞেস করছি তুমি কি সিরিয়াস কিনা? তখন মিস্টার লিওন বলে যে হ্যাঁ অবশ্যই আমি সিরিয়াস, আমি তাকে বিয়ে করার জন্য প্রস্তুত। তখন মিস্টার লিওনের মা বলে যে তাহলে তো ঠিকই আছে সব কিছু, তোমরা আগে ভালো মতো সুস্থ হয়ে নাও, তারপর আমি মিস ওপিলিয়াকে নিয়ে শপিংয়ে যাব। তখন মিস ওপিলিয়া বলে যে ঠিক আছে আন্টি, থ্যাংক ইউ। এরপর মিস্টার লিওনের মা স্টার্লিং এবং বেলাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং তাদেরকে একলা কথাবার্তা বলতে দেয়। কিন্তু তখনই সেখানে মিস্টার লিওনের ম্যানেজার আসে এবং বলে যে বস তোমাদের কার অ্যাক্সিডেন্টের পিছনে কিন্তু মানুষের কারো হাত আছে, মানে গ্যারেজের মধ্যে কেউ একজন তোমাদের গাড়ির সাথে ছেড়খানি করেছিল, কিন্তু সেটা সিসিটিভি ফুটেজ কিন্তু ডিলিট করে দিয়েছে, এখন আর সেটা বোঝা যাচ্ছে না কে করেছে। এরপর মিস্টার লিওন তাকেও সেখান থেকে তাড়িয়ে দেয়, বলে যে তোমার টাইমিং সবসময় খারাপই হয়, এই মুহূর্তে কেন আসতে হলো তোমাকে? এরপর মিস্টার লিওনের ম্যানেজার বুঝতে পারে যে সে এখন মিস ওপিলিয়ার সাথে আছে, তখন সেও কিন্তু সেখান থেকে চলে যায়। এরপর মিস্টার লিওন এবং মিস ওপিলিয়া একজন আরেকজনকে ফ্লাইং কিস দিতে থাকে। এরপর মিস ওপিলিয়াও সেখান থেকে চলে যায় এবং মিস্টার লিওন বসে বসে মুচকি হাসতেছিল। এরপর অন্য দৃশ্যে আমরা দেখতে পাই যে মিস্টার লিওন একটি বারে বসে আছে এবং সেখানে মিস ঘুকে ইনভাইট করা হয়। মিস ঘু আসে এবং সে আসার পর মিস্টার লিওন তাকে অনেকটা রাগান্বিত স্বরে বলে যে তুমি কেন এই কাজটা করতে পারলে, মিস ওপিলিয়ার সাথে তোমার কি শত্রুতামি ছিল, তুমি তার গাড়ির ব্রেক কেন ফেল করেছিলে, সেই গাড়িটি আমি ড্রাইভ করতেছিলাম। তখন মিস গু বলে যে আমি জানতাম না তুমি সেই গাড়িটি ড্রাইভ করো, তাহলে আমি এমন করতাম না, সরি আমার ভুল হয়ে গিয়েছে। তখন মিস্টার লিওন আর বেশি কিছু বলে না, বলে যে তোমাকে আমি আজকেই ফায়ার করলাম, তুমি এখন থেকে এমকে কোম্পানি থেকে লিভ নাও এবং আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই আজকের পর থেকে। তখন মিস্টার
মিস্টার লিওন মিস গুকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং মিস গুও সেখান থেকে চলে যায়। এরপর অন্য দৃশ্যে আমরা দেখতে পাই যে মিস ওপিলিয়া এবং মিস্টার লিওনের মাকে দেখানো হচ্ছে। তারা একটি জুয়েলারি শপে আছে এবং মিস্টার লিওনের মা মিস ওপিলিয়াকে বলছে যে তুমি পুরো গা ভর্তি করে গোল্ড কিনবে, কারণ একজন নারী গোল্ডে বা সাজুগুজুতেই সুন্দর। তখন মিস্টার লিওনের মা এইটা ওইটা যেটাই দেখতেছে জুয়েলারি শপ থেকে সব কিছুই কিনে নিচ্ছে এবং মিস্টার ওপিলিয়াকে বলছে যে তুমিও সব কিছু কিনে নাও, আমার ছেলে মানে সব রিয়েল মানি, সে যা ইনকাম করে সব তো তোমার আর আমার, আমি এখনকার বস, আমি সব টাকার হিসাব কিতাব করি, তো তুমি যা ইচ্ছা তুমি তাই নিতে পারো আমার মতো। তো এরপর আমরা অন্য দৃশ্যে দেখতে পাই যে মিস্টার লুসিয়াস পুল খেলছিল এবং সেখানে কিছুক্ষণ পর মিস গু আসে এবং মিস গু এসে বলে যে এমকে কোম্পানির সব কিছু সিক্রেট ডাটা সহ সব কিছু আমি তোমাকে দিতে পারবো, আমার কাছে সব কিছু আছে। তখন মিস্টার লুসিয়াস একটু ড্রিঙ্ক নেয় এবং ড্রিঙ্ক করার পর মিস গুয়ের দিকে এগিয়ে যায় এবং তাকে এমনভাবে ট্রিট করে মনে হয় যেন রোম্যান্সের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু শেষমেশ তার গলায় চাপ দিয়ে বলে যে মিস ওপিলিয়া আমার ওমেন, আমি তাকে পছন্দ করি, তুমি কেন তার সাথে এমন ছেড়খানি করতে গেলে? আজকে যদি তার কোনো কিছু হতো তাহলে কিন্তু তোমাকে আমি একবারও ছাড় দিতাম না, নেক্সট টাইম যদি মিস ওপিলিয়ার সাথে খারাপ কিছু করতে চাও তাহলে তোমাকে আগে মরতে হবে। এরপর সেখান থেকেও মিস গু অপমানিত হয়ে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা মিস্টার লিওনকে দেখতে পাই যে কিনা এসে বসে পড়ে মিস ওপিলিয়ার বাড়িতে এবং সে কিছুক্ষণ বসার পর মিস ওপিলিয়াকে কল দেয় এবং বলে যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমি তোমার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, তো তোমাদের এখানে ওয়েট করতেছি, তুমি তাড়াতাড়ি আসো। এরপর মিস ওপিলিয়া বলে যে ঠিক আছে তুমি একটু ওয়েট করো, আমি এখনই আসতেছি। এরপর মিস ওপিলিয়া আসার পর মিস্টার লিওন একটু বান ধরে আর কি শরীর খারাপের। তো এরপর মিস ওপিলিয়া আসার পর মিস্টার লিওন এইটা ওইটা অনেক কিছু বাহানা দিতে থাকে এবং মিস ওপিলিয়া বলে যে আসলে তোমার কি হয়েছে, কই তেমন কোনো কিছু তো দেখতে পাচ্ছি না, তোমার কি কোনো জ্বর হয়েছে বা অন্য কোনো অসুস্থতা আছে? তখন সে বলে যে আমার অনেকটা খারাপ লাগছে, অনেক উইক লাগছে, মানে শরীরে কোনো স্ট্রং নাই বা কোনো শক্তি পাচ্ছি না। তখন মিস ওপিলিয়াকে আরও বলে যে তুমি একটা কিস্তি দাও তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে, আমার তো প্রবলেম হচ্ছে হার্টের মধ্যে, অন্য কোথাও না। তখন মিস ওপিলিয়া বুঝতে পারে যে সে নাটক করতেছে, তখন বলে আচ্ছা ঠিক আছে আমি কিস দিতেছি, তুমি চোখ বন্ধ করো। তখন মিস্টার লিওন যখন চোখ বন্ধ করে তখন টেবিলের উপর থাকা একটি প্যাড নেয়, মানে মাটির তৈরি একটি প্যাড নিয়ে সেটা মিস্টার লিওনের মুখের মধ্যে লাগিয়ে দেয় এবং সে বলতে থাকে যে এটার থেকেই তুমি ফিল নাও, এসব চালাকি আমার সাথে করো না, তোমার সমস্যা হলে তুমি ডক্টরের কাছে যাও, আমার কাছে কেন আসছো? তখন মিস্টার লিওন বলে যে তুমি সিরিয়াস, তুমি আমার সাথে এখন এমন করছো, আমরা কিন্তু এখন প্যারেন্টস, দুটি বাচ্চা, তুমি আমার সাথে এমন করতে পারো না। তখন মিস ওপিলিয়া একটু ঝাড়ি দিয়ে সেখান থেকে চলে যায়, বলে যে আগে বিয়েটা হোক, বাকিটা পরে দেখা যাবে। তো এরপর মিস্টার লিওন ওই প্যাডটি নিয়ে বসে থাকে এবং মনে মনে ইমাজিন করতে থাকে যে না আরও একটু পেশেন্স রাখতে হবে, একটু ওয়েট করতে হবে, সামনেই তো বিয়েটা হচ্ছে। তো এইসব চিন্তা করতে করতে কিন্তু দেখতে পাই যে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। 8 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে স্টার্লিং এবং বেলাকে দেখানো হচ্ছে, যেখানে ওপিলিয়া মু তাদেরকে কল দিয়ে বলতেছে যে আজকে রাত আসতে লেট হতে পারে, তারা যেন হোমওয়ার্ক করে ঠিকঠাক মতো থাকে। এরপর সে বাইরে এসে দেখতে পায় যে মিস লুসিয়াসকে এবং সে বলে যে তোমার সাথে আমার আবার দেখা হয়ে গেল। তো তখনই মিস মু জিজ্ঞেস করে যে কেন এসেছেন আপনি এখানে? তখন সে বলে যে আমি কি আপনার সাথে ডিনারে যেতে পারি বা এরকম অনেক কিছু বলে মিস্টার লুসিয়াস কিন্তু মিস ওপিলিয়া মুকে অনেকভাবে মানানোর চেষ্টা করে, এরপর প্লিজ বলাতে মিস ওপিলিয়াও কিন্তু তার সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর আমরা অন্যদিকে রাতের বেলায় দেখতে পাই যে স্টার্লিং এবং বেলা মিস্টার লিওনের সাথে বসে বসে কথা বলতেছিল যে অনেক দিন হয়ে গেল, তুমি আমার আম্মুকে কিন্তু এখনো পটাতে পারলে না, এইসব ওসব নিয়ে অনেক কথাই বলতেছিল এবং তারা আরও বলতেছিল যে আমি শিখিয়ে দিব কিভাবে যে পটাতে হয় বা ইমপ্রেস করতে হয়। এরপর মিস্টার লিওন বলে যে এখন এই বাচ্চাদের থেকে আমাকে এসব শিখতে হবে, ঠিক আছে যা ইচ্ছা বলতে পারো। এরপর অন্যদিকে আমরা মিস্টার লুসিয়াস এবং মিস ওপিলিয়াকে দেখতে পাই, যারা কিনা একটি স্টেট সাইড ফুড কাটে বসেছিল এবং তারা খাবার খাচ্ছিল। তখনই কিন্তু মিস্টার লুসিয়াস মিস ওপিলিয়াকে অনেকভাবে ইমপ্রেস করার চেষ্টা করে বা তার আগের কথাগুলো মনে আসে কিনা তা মনে করানোর চেষ্টা করতেছিল। অন্যদিকে আমরা আবারও স্টার্লিং এবং বেলাকে দেখতে পাই, যেখানে স্টার্লিং এবং বেলা জিজ্ঞেস করতেছে মিস্টার লিওনকে যে তুমি কি আমাদের মাম্মি সম্পর্কে সব কিছু জানো? তখন সে বলতেছিল যে হ্যাঁ মোটামুটি সব কিছুই জানি এবং স্টার্লিং এবং বেলা আরও বলতেছে যে তুমি যে কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে এখন জিজ্ঞেস করতে পারো, আমরা তোমাকে হেল্প করব। তখন মিস্টার লিওন জানতে চায় যে আসলে মিস্টার এক্সটা কে, সে আসলে তোমার মাম্মির অনেক ক্লোজ তাই না? তখন তারা তো একটু মজা নিচ্ছিল, বলতেছিল যে হ্যাঁ আসলে মাম্মির অনেক ক্লোজ মিস্টার
মিস্টার এক্স এবং প্রতিদিনই কিন্তু দেখা হয়। তখন মিস্টার লিওন একটু অবাক হয়ে যায় যে প্রতিদিনই দেখা হয় তার সাথে। তখন বেলা তাকে কাছে ডাকে এবং বলে যে আসলে মিস্টার এক্সই হচ্ছে স্টার্লিং। তখন সে একটু অবাক হয়ে যায় যে আসলে রিয়েলি। তখন মিস্টার লিওনকে তারা বলে যে হ্যাঁ এটাই আসল সত্য। এরপর স্টার্লিং এবং বেলা আরও বলে যে মাম্মি আমাদেরকে বলেছে সে কিনা আমাদের বায়োলজিক্যাল ড্যাডিকে খুঁজতেছিল, তবে আমাদের বায়োলজিক্যাল ড্যাডিকে পেলেও কিন্তু আমরা তোমার সাইডে থাকবো। তখন মিস্টার লিওন জিজ্ঞেস করে যে কেন? তখন তারা বলে যে সে আমাদের মাম্মিকে একলা ছেড়ে চলে গিয়েছে, সে আমাদের কোনো জিম্মেদারি বা খবর নেয়নি, তো আমরা তার সাইড নিব কেন, আমরা এখন তোমার সাইডে নিব। এরপর স্টার্লিং এবং বেলা আরও বুদ্ধি দেয় যে আমাদের মাম্মি কিন্তু এখন বিজনেস ট্রিপে একলা আছে, তো তুমি গিয়ে তাকে কোম্পানি দিতে পারো, সে এখন বোরিং হচ্ছে হয়তো। তো এরপর স্টার্লিং এবং বেলার এমন বুদ্ধি দেখে মিস্টার লিওন বলে যে আসলে তোমরা আমার থেকে অনেকটাই স্মার্ট। এরপর মিস্টার লিওন গাড়ি নিয়ে বের হয়ে পড়ে অপিলিয়ামুকে খোঁজার উদ্দেশ্যে। তো এরপর আমরা অন্যদিকে দেখতে পাই যে মিস্টার লুসিয়াস এবং অপিলিয়া তারা খাবার খাচ্ছিল এবং মিস্টার লুসিয়াস অপিলিয়াকে বলতেছিল যে আমি স্টিল এখনও কিন্তু তোমাকে চাইতেছি, তোমাকে প্রস্তাব দিচ্ছি আমাদের রিলেশনের জন্য। তখন কিন্তু অপিলিয়ামও ডাইরেক্ট মানা করে দেয় এবং বলে যে আমি তোমাকে আগেও বলেছি আমাদের মধ্যে কিছু হওয়া সম্ভব নয়। তখন লুসিয়াস জানায় যে তাহলে তোমার মনে কে আছে, লিওনসি? তখন মিস অপিলিয়া একটু মুচকি হাসি দেয় এবং বলে যে আসলে ওই মানুষটাকে আমি খুব ভালোবাসি, কারণ প্রথম যখন তাকে আমি দেখেছিলাম তখন খুব বিরক্তকর লাগতো, আস্তে আস্তে যখন জানছি তাকে বুঝছি তখন কিন্তু এখন ওই মানুষটাকে খুব জেন্টলম্যান এবং জিনিয়াস লাগছে আমার জন্য, সেই আসলে পারফেক্ট। এবং তখনই কিন্তু মিস অপিলিয়ার ফোনে মিস্টার লিওনের কল বেজে ওঠে এবং ধরার পরে মিস্টার লিওন জিজ্ঞেস করে যে তুমি কোথায়? তখন সে বলতেছিল যে আমি ডেটে আসছি, তুমি চাইলে আমাকে খুঁজে নিতে পারো। তখন মিস্টার লিওন বলে যে আমার তোমার সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে, ইম্পর্টেন্ট কাজ আছে। তখন মিস অপিলিয়া তাকে খুঁজে নিতে বলে এবং লিওনসি কিন্তু তখন সেখানেই ছিল। সে পিছন দিকে তাকাতেই দেখতে পায় যে মিস্টার লুসিয়াসের সাথে সে বসে আছে। তখন এখানে এসেই মিস্টার লিওন তাকে জিজ্ঞেস করে যে এই লোককে? তখন মিস অপিলিয়া বলে যে ইনি হচ্ছে মিস্টার লু, তোমরা একে অপরের সাথে পরিচিত হও। তখন এখানে কিন্তু তারা একে অপরের সাথে পরিচয় করিয়ে দেয় মিস অপিলিয়া। এরপর মিস্টার লিওন এবং মিস্টার লুসিয়াস দুজনের দিকে জেলাসির চোখে তাকায় এবং দুজনের সাথে হাই হ্যালো করে পরিচিত হয়ে নেয়। এরপর মিস্টার লিওন মিস অপিলিয়ার হাত ধরে টাইনে নিয়ে যায় এবং বলে যে তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, চলো। এরপর মিস্টার লিওন মিস অপিলিয়াকে একটি অ্যাকোয়ারিয়ামে নিয়ে আসে, যেখানে এসে সে অনেক কিছু সামুদ্রিক পানি দেখাচ্ছিল এবং তখন কিন্তু মিস্টার লিওন তার সকল কিছু কিন্তু বলতেছিল মিস অপিলিয়াকে, তার কোথায় কি আছে না আছে, মিস অপিলিয়ার কি পছন্দ কি অপছন্দ, মানে তার মিস অপিলিয়ার জন্য সে কী করতে পারবে না করতে পারবে সব কিছু কিন্তু এভরিথিং তাকে জানাচ্ছিল এবং বলতেছিল যে আমি তোমার জন্য সব কিছু করতে পারবো, তোমার পছন্দ অপছন্দ সব কিছু প্রায়োরিটি আমার কাছে আছে। এরপর কিন্তু মিস্টার লিওন সেখানে তাকে এঙ্গেজমেন্টের রিং দেখিয়ে বলে যে তুমি কি আমাকে বিয়ে করবে, উইল ইউ ম্যারি মি, এমন ভাবে প্রপোজ করে। তখনই কিন্তু মিস অপিলিয়া প্রথমে একটু মুচকি হেসে দেয় এবং পরে বলে যে আচ্ছা ঠিক আছে। তো এইভাবে কিন্তু তাদের প্রপোজ এখানে শেষ হয়ে যায় এবং তারা একজন আরেকজনকে রিং পরিয়ে দেয় এবং এখানে কিসের মুহূর্তটা ক্রিয়েট হয় তাদের মধ্যে। এরপর মিস অপিলিয়া আবার মাঝখান দিয়ে জিজ্ঞেস করে তুমি কি আসলে এই পুরো ভেন্যুটা বুক করে নিয়েছো? তখন মিস্টার লিওন বলে যে হ্যাঁ আমি তোমার যারা আমার জন্য এই ভেন্যুটা পুরো বুক করে নিয়েছি। অন্যদিকে আমরা পরের দিনের সকালের কাহিনী দেখতেছিলাম, যেখানে স্টার্লিং এবং বেলা দৌড়াদৌড়ি করতেছিল এবং খেলা করতেছিল। তখনই সেখানে মিস্টার লিওনের ম্যানেজার এবং তার মা আসে এবং সেই ম্যানেজারের সাথে বলতেছিল যে ফাইনালি আমার ছেলে কিন্তু বিয়ের জন্য সকল কিছু তৈরি করে ফেলেছে, ফাইনালি আমি আমার জায়গা জমি সম্পত্তি গয়নাগাটি সব কিছু একজনের হাওয়ালে করে দিতে পারবো। এরপর মানে সে অনেক কিছুই বলতেছিল তার ম্যানেজারের সাথে, অনেক মানে বিয়ে নিয়ে ডিসকাস করতেছিল সব কিছু, কীভাবে কী অ্যারেঞ্জ করা যায়। এরপর সে ম্যানেজারকে এটাও জিজ্ঞেস করে যে তোমার কি ওয়াইফ আছে কিনা? তখন ওই ম্যানেজার বলে যে সামনে দেখি চেষ্টা করে পাই কিনা। এভাবে অনেকক্ষণ তারা বিভিন্ন কিছু ডিসকাস করার পর আমরা অন্যদিকে এবার দেখতে পাই মিস্টার লুসিয়াসকে, যেখানে কিনা একজন লোক এসে তাকে খবর দেয় যে কিছুদিনের মধ্যেই কিন্তু অপিলিয়া এবং মিস্টার লিওন ম্যারেজ করতে যাচ্ছে, মানে বিয়ে করতে যাচ্ছে। তখন অনেক রাগান্বিত হয়ে যায় এবং পাশে থাকা একটি গ্লাস নিচে মেঝেতে ছুঁড়ে মারে এবং সেটি পুরো টুকরো টুকরো হয়ে যায়। এরপর অন্যদিকে আমরা দেখতে পাই যে মিস অপিলিয়া এবং মিস্টার লিওনের বিয়ের জন্য সকল অ্যারেঞ্জমেন্ট তৈরি হচ্ছিল, সকল কিছু করতেছিল। তখন সেখানে মিস্টার মু আসলে সবাই তার সাথে কংগ্রেস করতেছিল, হাত মিলাতেছিল এবং ছবি তুলতেছিল। এরপর কিছুক্ষণ পরে কিন্তু সেখানে মিস্টার লিওনের মা স্টার্লিং এবং বেলাকে দুই হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে আসলে মাস্টার মুয়ের সাথে দেখা হয়ে যায় এবং তারা এখানে বসে বসে সব কিছু নিয়ে ডিসকাস করতেছিল যে
তার মানে ডটার ইন ল সাথে কিভাবে কি থাকবে, কোথায় থাকবে না থাকবে, কি করবে না করবে, সকল কিছু নিয়ে কিন্তু তাদের মধ্যে কথাবার্তা চলতেছিল। তারা একজন আরেকজনকে ব্লেম দিচ্ছিল যে মানে মাস্টার মু বলতেছিল যে লিওনসি অপিলিয়া মুকে নিয়ে তাদের ওখানে থাকবে, তাদের বাড়িতে থাকবে, কিন্তু মিস্টার লিওনের মা বলতেছে যে না, তাদের ডটার ইন ল স্টার্লিং এবং বেলা সহ তার সাথে অনেক ভালো একটা বন্ডিং আছে, ভালো কানেকশন আছে, তারা তার সাথেই থাকবে। এসব নিয়ে তাদের মধ্যে কথাবার্তা চলতেছিল। এরপর মাস্টার মু আরো বলে যে স্টার্লিং এবং বেলা কিন্তু আমাকে গ্রেট গ্র্যান্ডপা বলে এবং তাদের সাথে আমার রক্তের খুব একটা ভালো কানেকশন আছে। এরপর মিস্টার লিওনের মাও বলে যে তারা আমাকে কিন্তু পিটি গ্র্যান্ডমা বলে, তাদের সাথে আমারও খুব ভালো একটা বন্ডিং কানেকশন আছে যেটা সবার সাথে নেই। এরপর আমরা অন্যদিকে মিস অপিলিয়াকে দেখতে পাই যে কিনা বা দরজার বাইরে উকি দিয়ে দেখতেছে যে তাকে কেউ কেন দেখতে আসছে না। তখনই কিন্তু সেখানে মিস্টার লিওন আসে এবং মিস্টার লিওনের সামনে কিছু লোক পড়লে তারা তাকে কংগ্রেস জানায়। এটা দেখার পরে কিন্তু মিস অপিলিয়া দরজা লাগিয়ে আবার ভিতরে চলে যায়। তখন মিস্টার লিওন এসে দরজায় নক করতেছে এবং বলতেছে এই যে আমি তোমার হাজবেন্ড এসেছি তোমাকে দেখতে। তো বন্ধুরা, এই এপিসোডটি কিন্তু আমরা এখানেই শেষ হতে দেখি এবং এরপরে যতগুলো এপিসোড আছে সবগুলো পেতে আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যান এবং সকল প্রকার সিরিয়াল, ড্রামা, মুভির বাংলা এক্সপ্লেনেশন সবার আগে এবং সুন্দরভাবে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে অল দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।